আচ্ছা, আমাকে আজকে কেউ মেসেজ করেছিল যে দাদা আজকের ক্লাসটা যেন ভিটে হয়। ওকে ফাইন, ভিটে করবো, কোনো অসুবিধা নেই। ভিট, হোয়াট ইজ ভিট? হোয়াট ইজ ভিট? ভিট কি? হোয়াট ইজ পার্সেল? হোয়াট ইজ ভিট? those are bundler. কারেক্ট। বান্ডেলার। বান্ডেলার কি করে? বান্ডেলারের কাজটা কি? আমাদের কোডটাকে বান্ডেল আপ করা, আমাদের কোডটাকে মিনিফাই করা, আমাদের কোড থেকে যে কনসোল লগস গুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়া, আমাদের কোডটাকে অপটিমাইজ করা, লট অফ থিংস। লট অফ থিংস বেসিক্যালি আমাদের কোডটাকে বান্ডেল আপ করার জন্য বান্ডেলারের দরকার হয়। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ভিট ইউজ করব, ভিট। ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুলস, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বান্ডলার্স উই ইউজ টু ক্রিয়েট রিয়াক্ট অ্যাপস। রিয়াক্ট অ্যাপস, ওকে। কিভাবে করব? এনিবডি? কিভাবে করব? সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা নতুন ফোল্ডার বানাই। ফোল্ডারটার নাম দিই সাপোজ, কি নাম দেবো? সাপোজ আমি ফোল্ডারটার নাম দিলাম, এই বাইরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইছি। আমি কিভাবে ক্রিয়েট করবো? না, বাইরে ক্লিক করলাম, এখানে ফোল্ডার, এখানে ক্লিক করলাম, তারপরে কি লিখবো? রিয়্যাক্ট। সাপোজ এটা হচ্ছে কত নম্বর ক্লাস? 3 নম্বর। সাপোজ রিয়্যাক্ট ক্লাস 3 বা প্রবাবলি 4, এরকম কিছু একটা ক্লাস হবে। লেটস সে 4, রিয়্যাক্ট ক্লাস 4। ওকে ফাইন, রিয়্যাক্ট ক্লাস 4 এর ভেতরে কিছু নেই। আমি এখানে যেটা করব, নিউ ফাইল, রাইট ক্লিক করলাম, নিউ ফাইলে ক্লিক করলাম। আর তারপরে আমি এই এই জায়গায় না কি ওপেন করতে চাইছি? টার্মিনাল ওপেন করতে চাইছি। তাহলে কিভাবে ওপেন করবো এই জায়গায় টার্মিনাল? একটা তো উপায় হচ্ছে দাদা, তুমি ফাইলে যাও, ওপেন ফোল্ডারে যাও, ওপেন ফোল্ডারে গিয়ে FSWT011 এখানে যাও, তারপরে তুমি এখনই যে ফাইলটা বানালে, এখনই যে ফোল্ডারটা বানালে, দ্যাট ইজ রিয়াক্ট ক্লাস 4, এটার ভেতরে যাও। আর এখানে তুমি সিলেক্ট ফোল্ডার করো, তাহলে এই লোকেশনে আমাদের কি হয়ে যাবে? এই লোকেশনে রিয়াক্ট ক্লাস 4টা ওপেন হয়ে যাবে। কারেক্ট, সি, আমার ভিএস কোডটা রিওপেন হচ্ছে। তাহলে এই রিয়াক্ট ক্লাস 4 এর ভেতরে আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে গেল। ওকে ফাইন। ওকে ফাইন। এবারে আমি যদি কোনো কি ওপেন করি, টার্মিনাল ওপেন করি, তাহলে এটা কোন লোকেশনে ওপেন হবে? বাই ডিফল্ট রিয়াক্ট ক্লাস 4 ওপেন হবে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আর আগেরটা যেরকম জায়গায় ছিল সেখানেও আমরা করতে পারি, কিন্তু সেখানে আমাদের কিছু সিডি করতে হবে, মানে চেঞ্জ ডিরেক্টরি করতে হবে, রাইট? সেখানে আমাদের চেঞ্জ ডিরেক্টরি করতে হবে। ওকে ফাইন। আমি এই লোকেশনে কি ওপেন করতে চাইছি? এই লোকেশনে আমি ওপেন করতে চাইছি টার্মিনাল। সি, টার্মিনাল ওপেন করলাম। কিভাবে ওপেন করলে দাদা? ভিউতে গেলাম, টার্মিনাল, এখানে ওপেন করলাম। আমরা অনেকবার করেছি। আমার এখানে শর্টকাট সেভ করা আছে কন্ট্রোল J। হোপফুলি তোমাদেরও তাই, কন্ট্রোল J মারলে টার্মিনালটা ওপেন হবে, আবার ক্লোজ হবে, ওপেন হবে, ক্লোজ হবে। ক্লোজ করলাম, ওপেন করলাম, ক্লোজ, ওপেন, ক্লোজ, ওপেন, ক্লোজ, ওপেন, কন্ট্রোল J। অলরাইট। আর একটা কি হতে পারে, নতুন প্রথমবার যখন টার্মিনাল ওপেন করছো, বা একটা করে কন্টিনিউয়াসলি টার্মিনাল ওপেন হতে থাকবে, দ্যাট ইজ কন্ট্রোল ব্যাকটিক। কন্ট্রোল প্লাস ব্যাকটিক, এই শর্টকাট গুলো কিন্তু ভালো করে জানতে হবে। দ্যাট ইজ হাউ ইউ ওয়ার্ক ফাস্টার। ঠিক আছে? এইভাবেই আমরা যেন আরো তাড়াতাড়ি মানে কাজ করতে পারি, শর্টকাটস গুলো যেন মুখস্থ থাকে। ওকে ফাইন। এই লোকেশনে আমি চলে এলাম। এখানে দাদা আমি ভিট ইনিশিয়ালাইজ করতে চাইছি। কিভাবে করব? আমি জানি না। লেটস গো টু দ্য ডকুমেন্টেশন অফ ভিট। লেটস গো টু দ্য ডকুমেন্টেশন অফ ভিট। ওকে। সেখানে পরপর আমাদের গাইডলাইন্স দেওয়া আছে। ভিট, ভিট রিয়াক্ট সেটআপ বলে আমি সার্চ করলাম, ভিট রিয়াক্ট সেটআপ। এখানে দের ইজ আ থিং কল গেটিং স্টার্টেড। গেটিং স্টার্টেডে আমাদের কি লেখা আছে? ভিটের ব্যাপারে সমস্ত কিছু লেখা আছে। দিস ইজ দ্য বিউটিফুল লোগো অফ ভিট। ওকে, দিস ইজ দ্য বিউটিফুল লোগো অফ ভিট। এরপর আমি নিচে গেলাম। আচ্ছা, সাপোর্টেড টেমপ্লেটস, আচ্ছা আচ্ছা, এর মধ্যে এই সমস্ত টেমপ্লেট গুলোর মধ্যেই কোনো একটা আমাকে ইউজ করতে হবে। ওকে ফাইন। আমি তো রিয়াক্ট ইউজ করছি, সি, রিয়াক্ট। আচ্ছা, টাইপ স্ক্রিপ্টে যদি আমি লিখি তাহলে রিয়াক্টের টাইপ স্ক্রিপ্টও ভার্সন আছে। বাহ, দারুণ। আমরা যখন টাইপ স্ক্রিপ্ট শিখবো তখন আমরা এখান থেকেই টাইপ স্ক্রিপ্টটাও ইউজ করবো। বাট ফর নাও উইল ইউজ দ্য রিয়াক্ট পার্ট। ওকে, নিচে যাই। আচ্ছা, এখানে বলছে ইয়োর ফার্স্ট ভিট প্রজেক্ট সামথিং স্ক্যাফোল্ডিং অর সামথিং লাইক দ্যাট, কিছু একটা, আমি জানি না। ইয়োর ফার্স্ট ভিট প্রজেক্ট। ওকে ফাইন। npm ক্রিয়েট ভিট অ্যাট দ্য রেট লেটেস্ট। তার আগে আমি দেখতে পাচ্ছি দিস ইজ npm। আমরা আমরা কি ইউজ করছি? npm ইউজ করছি, না ইয়ার্ন ইউজ করছি, না pnpm ইউজ করছি, না বান ইউজ করছি? প্রথম কথা, হোয়াট আর দিস? এগুলো কি? এই ইয়ার্ন কি, পিএনপিএম কি, বান কি, আর এনপিএম কি? এনপিএম হলো একটা রেজিস্ট্রি বা একটা সেন্ট্রাল জায়গা যেখানে সমস্ত রকমের নোডের প্যাকেজগুলো রেজিস্টার করা থাকে, রাইট? উই ক্যান ইউজ দ্যাট। আমরা যদি npm js এ যাই, npm js এ আমরা যদি যাই, npm.js.com এ যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কি আছে, না, দিস ইজ এ সেন্ট্রাল রিপোজিটরি। এখানে সমস্ত রকমের কি পাবো? মানে যতগুলো প্যাকেজ ইন্টারনেটে অ্যাভেলেবেল npm এ, সেগুলো আমরা ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে সার্চ করছি এক্সিওস। এক্সিওস এর টোটাল ফাইলটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে? আমরা পরবর্তীকালে যখন এক্সিওস ইউজ করবো আমাদের প্রোগ্রামে, তখন এইখান থেকেই বেসিক্যালি এই এক্সিওস নামের যে প্রজেক্ট আছে সেটাকে ডাউনলোড করবো। কতগুলো ডাউনলোড আছে? 247 মিলিয়ন, সামথিং লাইক দ্যাট।
ওকে, রিট্রাই এক্সিওস, এক্সিওসুক্স, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা প্রজেক্ট যেগুলো আমাদের প্রজেক্টে অ্যাজ এ ডিপেন্ডেন্সি আমরা ইউজ করতে চলেছি। এই জিনিসটা সম্পর্কে আমি ডিটেলসে বলেছিলাম। ওকে, কামিং টু এখানে, হোয়াট ইজ ইয়ার্ন? ইয়ার্ন হচ্ছে সিমিলারলি মানে এনপিএম এর সাথেই মানে সিমিলার আর একটা সেন্ট্রাল রিপোজিটরি। ওকে, হোয়াট ইজ পিএনপিএম দাদা? হোপফুলি এটা আরেকটা রেজিস্ট্রি হতে পারে, অথবা এটা আরেকটা জাভাস্ক্রিপ্টের রান টাইম হতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট, দেখে নেবে, ডোন্ট কোট মি অন দিস। হোয়াট ইজ পিএনপিএম? পিএনপিএম, হোয়াট ইজ পিএনপিএম, হোয়াট ইজ দ্যাট? ইট কুড বি another registry like npm on yarn, or it could be a javascript runtime. I'm not sure about it. Okay, what is burn দাদা? burn, that I am sure যে এটা হচ্ছে একটা, what is this? What is burn? Anybody, what is burn? আর একটা রান টাইম। Yes, correct. Another runtime. Just like Node. Just like Node, not NPM. What is NPM? NPM হচ্ছে নোডের প্যাকেজ ম্যানেজার। সাপোজ NPM হচ্ছে নোডের প্যাকেজগুলোকে ম্যানেজ করে যে সেন্ট্রাল রিপোজিটরি, দ্যাট ইজ NPM। হোয়াট ইজ ইয়ার্ন? ইয়ার্ন হচ্ছে এরকম একটা রেজিস্ট্রি যেটা প্যাকেজ ম্যানেজ করে। বাট হোয়াট ইজ বান? বান হচ্ছে আরেকটা রান টাইম। ওকে, বান ভালো না নোড ভালো, ডিপেন্ডিং অন ইউর ওয়ার্কলোড, বা তুমি যে কাজটা করছো তার উপর ডিপেন্ড করে। বাট ডেভেলপাররা বলে যে বান নাকি বেটার, মানে টাইম কমপ্লেক্সিটি হিসেবে বান ইজ বেটার, মানে ওখানে টাইম অনেক কম লাগে। ঠিক আছে, তো বান ভার্সেস নোড, ঠিক আছে, তোমরা এরকম একটা ভালো এখানে ডকুমেন্টেশন আছে। ঠিক আছে, এভরিথিং, এই যে ওয়াই বান ইজ সো মাচ ফাস্টার দেন নোড, যেটা আমি একটু আগেই বলছিলাম, ইউ ক্যান রিড অ্যাবাউট ইট। ঠিক আছে, ইউ ক্যান রিড অ্যাবাউট ইট, বান ভার্সেস নোড জেস, দিস আর দ্য থিংস দ্যাট ইউ ক্যান রিসার্চ অ্যাবাউট। এগুলো কিন্তু তোমার ইন্টারভিউতে তোমার কি মানে ডেভেলপ করবে, তোমার কনফিডেন্স আরো মানে বাড়িয়ে দেবে। কেন কনফিডেন্স বাড়িয়ে দেবে? না, তোমার যখন এই ডিটেলস গুলো জানো, একদম ইনডেপথ জিনিসগুলো জানো, তখন তোমার কনফিডেন্স ডেফিনেটলি অনেক হাই থাকবে। ওকে, ওকে, ফাইন। আমি এখানে গেলাম, বলছে দাদা তুমি দাদা তো বলছে না, যাই হোক, বলছে এনপিএম ক্রিয়েট উইথ ইনস্টল, তুমি এটাকে সিম্পলি তোমার টার্মিনালে রান করাও। ওকে, ফাইন, আমি এটা এখান থেকে সিম্পলি কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পেস্ট ইট, এন্টার, দেখি কি হয়। লেটস সি। বাদিকে আমার কোনো ফোল্ডার নেই, আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে। নিড টু ইনস্টল দ্য ফলোইং প্যাকেজেস, ক্রিয়েট উইথ 6.2.0, আরে এনিথিং ইউ ক্যান ডু। ওয়াই, ওয়াই মানে ইয়েস। ওকে, ইয়েস করলাম। লেটস সি, প্রজেক্ট নেম, তুমি প্রজেক্টের নাম কি দিতে চাইছো? তুমি কি ভিট প্রজেক্ট দিতে চাইছো? আমি বললাম প্রজেক্টের নাম মাই রিয়াক্ট অ্যাপ, মাই রিয়াক্ট অ্যাপ সিমস লাইক এ গুড নেম। ইয়েস। প্যাকেজ নেম মাই রিয়াক্ট অ্যাপ। আচ্ছা, এখানে এবার একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো, তুমি কি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করছো? তুমি কি ভিউ ইউজ করছো, রিয়াক্ট ইউজ করছো, প্রিয়াক্ট ইউজ করছো, লিড, সেভেল্ড, সলিড বা সামথিং লাইক দ্যাট? এই সমস্ত কিছু কিন্তু কে কে আমাকে সাপোর্ট করে? ভিট সাপোর্ট করে। আমি এখন কি ইউজ করছি, এনিবডি? আমি রিয়াক্ট, প্লেন রিয়াক্ট, প্লেন রিয়াক্ট। হোয়াট ইজ ভ্যানিলা? ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্ট উইদাউট এনি এপিআইস, এপিআইস ইন দ্য সেন্স উইদাউট এনি ফ্রেমওয়ার্কস অর লাইব্রেরিজ, দ্যাট ইজ কল্ড ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। রিয়াক্ট ইউজ করছি আমি। ওকে, রিয়াক্টে ক্লিক করলাম। তুমি কি টাইপস্ক্রিপ্ট ইউজ করছো না জাভাস্ক্রিপ্ট ইউজ করছো? ফর নাও আই এম রাইটিং জাভাস্ক্রিপ্ট কোড, এরপরে আমরা টাইপস্ক্রিপ্টও শিখবো, নট আ প্রবলেম। জাভাস্ক্রিপ্ট, ওকে, ফাইন, ডান। নাও রান সিডি মাই রিয়াক্ট ট্যাব। ওকে, ফাইন, মানে এই রিয়াক্ট ক্লাস 4 এর ভেতরে মাই রিয়াক্ট ট্যাব বলে একটা নতুন ফোল্ডার বানিয়ে দিয়েছে। তো সবার আগে বলছে এখানে যেতে, তাহলে আমি সিডি করলাম, তারপরে এখানে গেলাম, ওকে, এটার ভেতরে গেলাম। এরপরে বলছে এনপিএম ইনস্টল চালাতে, এনপিএম ইনস্টল, সি আমি কিছু করছি না, জাস্ট বলছে এনপিএম ইনস্টল চালাতে আর এনপিএম রান ডেভ চালাতে, ইনস্টল, আর তারপরে বলছে npm রান ডেভ চালাতে। npm ইনস্টল উইল টেক আ ফিউ সেকেন্ড টু লোড। তার কারণ এখানে কি কি ফাইল আসবে জেনারেলি আমরা যতদূর জানি। আরে আনমিউট ইউরসেলফ, আনমিউট ইউরসেলফ, টক টু মি। কি কি ফাইল আসবে এখানে? একটা প্যাকেজ আসবে ডট প্যাকেজ ডট জেসন, কারেক্ট, প্যাকেজ প্যাকেজ লগ ডট ডট জেসন, আর কি নোড মডিউলস, মডিউলস আর কি, আর কি আসবে? পার্সেল ক্যাশে আসবে না, দিস ইজ নট পার্সেল, দিস ইজ ভিট। হ্যাঁ, অঙ্কন বলো, শুনতে পাচ্ছি। ব্যাবেলটা আসবে না? ব্যাবেল, ব্যাবেল তো ডেফিনেটলি, ব্যাবেল তো নোড মডিউলস এর ভেতরে আসবে, তাই না? আমি তো নোড মডিউলস বলে দিয়েছি, তো হুম। তার মানে নোড মডিউলস এখানে লোড হবে। ওকে, আর কি কি আসবে? লেটস সি, লেটস সি, আমি এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো ফাইল এখানে এসছে, যার মধ্যে একটা আছে প্যাকেজ জেসন,
ইয়েস, প্যাকেজ জেসন কোনো অসুবিধা নেই, প্যাকেজ লগ জেসন তাতেও কোনো অসুবিধা নেই। মনে আছে পার্সেলে আমাদেরকে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা নিজেদেরকে ক্রিয়েট করতে হয়েছিল, ভিটে কিন্তু সেটা কিন্তু ওরাই করে দিয়েছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল কি লেখা আছে? কিছুই লেখা নেই, জাস্ট একটা বয়লার প্লেট কোড লেখা আছে, যেটা আমরা সরিয়ে দেবো একটু পরে। ওকে, আর কি আছে? গিট ইগনোর, ডু ইউ নো হোয়াট ইজ গিট ইগনোর? গিট ইগনোর হচ্ছে কোন কোন জিনিসগুলোকে আমাদের ইগনোর করতে হবে গিট হাবে যখন আমি পুশ করব। সি আমাকে একটা ডিফল্ট একটা গিট ইগনোর ফাইলও দিয়ে দিয়েছে, যার মধ্যে একটা আছে নোড মডিউলস। উই নেভার পুশ আওয়ার নোড মডিউলস ইনটু গিট হাব। ডু ইউ নো দিস? তোমরা জানো এটা? আমরা কখনো আমাদের নোড মডিউলসটা যেটা আছে এটাকে কিন্তু কখনো কোথায় পুশ করি না, এটাকে কখনো আমরা, সি বেবেল কেম অর নট, বেবেল শুড বি দেয়ার, বেবেল মাস্ট বি দেয়ার, রাইট? ওকে, নোড মডিউলসকে কখনো আমাদের গিট হাবে পুশ করি না, তার কারণ ওটা পুশ করার কোনো মানেই হয় না। সিম্পলি আমি যদি npm ইনস্টল চালাই তাহলে নোড মডিউলস উইল এগেইন বি ইনস্টল। ওকে, দ্যাট ইজ ওয়াই। আর তাছাড়া নোড নোড মডিউলস এর সব থেকে হেভি অবজেক্ট হচ্ছে নোড মডিউলস, এখানে সব থেকে বেশি হেভি অবজেক্ট হচ্ছে নোড মডিউলস। দ্যাট ইজ ওয়াই উই নেভার পুশ নোড মডিউলস ইনটু গিটহাব। দ্যাট ইজ ওয়াই নোড মডিউলস ইজ দেয়ার ইন দ্য গিট ইগনোর ফাইল, গিট ইগনোর ফাইল। ওকে, আর কি কি আছে? ডিস্ট। ডিস্টটা কি? ডিস্টটা হচ্ছে আলটিমেটলি যে তিনটে ফাইল আমি আমার ডিস্ট্রিবিউশন ফাইল, তাই তো? যে তিনটে ফাইল জেনারেট হবে বা মোর দ্যান থ্রি ফাইলস মেবি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আর অ্যাসেটস। অ্যাসেট মানে যে ছবি ভিডিওগুলো আমি ইউজ করছি সেগুলো, গট ইট? সেই সমস্ত কিছু এখানে লেখা আছে, আমরা প্রত্যেকটাকে ধরে ধরে এখানে যাব না। জাস্ট জাস্ট নো দ্যাট গিট ইগনোর ফাইলের ভেতরে যে সমস্ত ফাইলগুলোকে আমাকে ইগনোর করতে হবে গিটহাবে পুশ করার জন্য সেটা এখানে লেখা আছে, আমাদের জবটাকে আরো ইজি করে দিয়েছে। ওকে ফাইন। হোয়াট ইজ রিডমি এমডি? রিডমি এমডির ভেতরে আমাদের প্রজেক্টটার ব্যাপারে আমরা সবকিছু লিখতে পারি, জাস্ট এখান থেকে আমি সবকিছুকে ডিলিট করে দিলাম, এটার কোনো প্রয়োজন আমাদের এখন এই মুহূর্তে নেই। যখন আমরা গিটহাবে পুশ করব তখন এই রিডমি ডট এমডি, এমডি মানে কি? এমডি মানে হচ্ছে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মার্কডাউন মানে আমাদের প্রজেক্টটার ব্যাপারে ডিটেলসে লেখা থাকবে। ওকে, vit config.js, there is a thing called vit config.js. Okay fine, what is vit config.js দাদা? হুম, vit config.js হচ্ছে এই রিঅ্যাক্টের কিছু কনফিগারেশন এখানে লেখা আছে। কি লেখা আছে? উই ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট ইট, পরে আমরা দেখব। আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন ফাইলটা? এনিবডি? এসআরসি। এসআরসি, এসআরসির ভেতরে যাই, এখানে কি কি আছে সেগুলো সম্পর্কে দেখি। এসআরসির ভেতরে অ্যাসেটস আছে। ওকে ফাইন। অ্যাসেটস মানে হচ্ছে আমার প্রজেক্টে আমি যতগুলো লোগো ইউজ করব, আমার প্রজেক্টে আমি যা ছবি ইউজ করব সেগুলো আমরা এই অ্যাসেটস এর ভেতরে রাখবো। অ্যাপ ডট সিএসএস, ওকে ওকে ওকে, একটা প্রিডিফাইন্ড একটা সিএসএস ও লেখা আছে এখানে। অ্যাপ ডট জেএসএক্স, আচ্ছা এখানে একটা জেএসএক্স ও লেখা আছে, বাহ। একটা ইন্ডেক্স ডট সিএসএস, একটা ইন্ডেক্স ডট সিএসএস ও লেখা আছে, আর একটা মেন ডট জেএসএক্স ও লেখা আছে। ওকে, যদি আমরা মেন ডট জেএসএক্স এ যাই তাহলে আমরা দেখতে পাবো ক্রিয়েট রুট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, ডট রেন্ডার, আমাদের অ্যাপটাকে রেন্ডার করেছে। অর্থাৎ হোয়াট ইজ অ্যাপ? অ্যাপ হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স। গো টু অ্যাপ ডট জেএসএক্স। অ্যাপ ডট জেএসএক্স এর ভেতরে যা আছে এগুলোকে আমরা একবার দেখে নেব, তারপর এখান থেকে সরিয়ে দেবো। তাহলে এই অ্যাপটা কি? হোয়াট ইজ অ্যাপ? অ্যাপ ইজ বেসিক্যালি আওয়ার অ্যাপ লেআউট, মানে আমাদের অ্যাপ্লিকেশনটা যেটা আমরা লিখবো। এরপরে আমি কি মানে একটা ডিফল্ট কি লেখা আছে, কি কোড লেখা আছে সেটা দেখার জন্য আমাদেরকে করতে হবে npm রান ডেভ। npm রান ডেভ এটাও আমি লিখিনি, কিছুক্ষণ আগেই ওরাই বলে দিয়েছিল। সি npm রান ডেভ, npm রান ডেভ। ওকে, এবারে বলছে, কি বলছে? আহ, যে ভিট ইজ রেডি ইন 2407 মিলি সেকেন্ড, আর এটা কোন লোকাল হোস্টে চলছে না 5173। তাহলে ভিটের বাই ডিফল্ট পোর্ট নাম্বার কত? 5173। কোনো ইন্টারভিউ কোশ্চেন না, এই সমস্ত কোশ্চেন কেউ করে না। 5173 কাজ করতে করতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে যে ভিটের ডিফল্ট যে পোর্ট নাম্বার দ্যাট ইজ 5173। ওকে, পার্সেলের কি ছিল? এনিবডি রিমেম্বার? 1234, লোকাল হোস্ট করুন 1234। ওকে, লেটস গো টু আমাদের অ্যাপ্লিকেশন। সি, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, যেটা বাই ডিফল্ট কোথা থেকে এসেছে? বাই ডিফল্ট এসেছে যখন আমি ভিট ইনস্টল করেছিলাম সেখান থেকে। ঠিক আছে, আমি যখন এটাই ক্লিক করব তখন সি দ্য পেজ ইজ নট নট রিফ্রেশিং, কিন্তু এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কাউন্ট ইজ এই সমস্ত করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো কি আমাদের দরকার আছে আমাদের অ্যাপ্লিকেশনে? না, কোনো দরকার নেই। লেটস রিমুভ দ্যাট। কোথায় যেতে হবে রিমুভ করার জন্য? অ্যাপ ডট জেএসএক্স। অ্যাপ ডট জেএসএক্স এ গেলাম, সব কিছুকে ধরে উড়িয়ে দিলাম। ঠিক আছে, উড়িয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই তো? উড়িয়ে দিতে পারি?
সবাই উড়িয়ে দিতে পারি, এগুলো আমার দরকার নেই তো। হ্যাঁ, উড়িয়ে দিলাম, দরকার নেই। তাহলে এবারে কি হবে? কিছুই হবে না, কিছুই আসবে না আমার এখানে। রাইট, কিছুই আসবে না। ইন্ডেক্স ডট সিএসএস এ গেলাম, সবকিছুকে উড়িয়ে দিলাম, কোনো দরকার নেই। আর কোথায় গেলাম? অ্যাপ ডট সিএসএস এ গেলাম, সবকিছুকে উড়িয়ে দিলাম, কোনো কিছুই আমার দরকার নেই। ঠিক আছে, এই অবধি ভিট ইনস্টলেশন, ভিট সেট আপ বোঝা গেছে। এবারে সবকিছু পার্সেলের মতোই, যা আমরা আগে করে এসেছিলাম তাই সেম। এবং শুধু এটা ভিটের জন্য নয়, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের জন্যও দেখবো সেম জিনিসটাই হচ্ছে। অলরাইট, ঠিক আছে। মেন ডট জেএসএক্স কি তাহলে? মেন ডট জেএসএক্সটাকে কিন্তু আমরা রেখে দেবো, তার কারণ এটা তো সেই জিনিসটাই যেটা আমরা পার্সেলে করেছিলাম, রাইট? ক্রিয়েট রুট, ডকুমেন্ট ডট ক্রিয়েট, ক্রিয়েট রুট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, রিয়াক্ট ডট ক্রিয়েট রুট আমরা করেছিলাম, রাইট? একই সেম জিনিস, সেম জিনিস এখানে হচ্ছে। ক্রিয়েট, রিয়াক্ট ডট ক্রিয়েট রুট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, ডট রেন্ডার, রুট ডট রেন্ডার করেছিলাম আমরা, ওটা একসাথেই চেনিং করে লিখে দিয়েছে ডট রেন্ডার। স্ট্রিক্ট মোড, হোয়াট ইজ স্ট্রিক্ট মোড দাদা? ঠিক আছে, ডোন্ট, ইউ নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, হ্যাঁ শুভদীপ বলো। টার্মিনালটা একবার বড় করে উপরে একবার দেখাবেন? হ্যাঁ, দেখো, একদম উপরে। একদম ওপরে, রাইট? হ্যাঁ হ্যাঁ। হুম, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আসলে ওইটা দেখলাম আর কি, এটা কোনটা বলো? ওই একদম প্রথমে যেটা লিখেছিলেন না, ওই পেজ থেকে নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা জাস্ট, ওইটা ওইটা। আরে এটা তো তুমি ইয়েতেও পেয়ে যাবে, ঠিক আছে, জাস্ট গুগল ইট, পেয়ে যাবে। ভিটের যে অফিসিয়াল মানে ডকুমেন্টেশন, সেখানেই তুমি পেয়ে যাবে এগুলো। আমি বরং বলবো যে এগুলো নিজের হাতে না লিখতে, এগুলো এখান থেকেই কপি করতে। আর দিস ইজ নট লাইক যে এটা ইন্টারভিউতে আমাদেরকে করতে দেবে না, না করতে দেবে। নো, নো, নট অ্যান ইস্যু, ঠিক আছে। ইউ ক্যান জাস্ট গো টু দিস গেটিং স্টার্টেড ভিট অ্যান্ড কপি ইট ফ্রম ইয়ার অ্যান্ড পেস্ট ইট। কিছু মুখস্থ করতে হবে না, মুখস্থ করার জন্য কেউ তোমাকে টাকা দেয় না। ঠিক আছে, যত বড় হবে তখন বুঝতে পারবে যে তোমাকে বোঝার জন্য লোকে টাকা দেয়। ঠিক আছে, মুখস্থ করে সেটাকে সেই মানে মুখস্থ উগড়ে দেওয়ার জন্য কেউ টাকা দেয় না। জিনিসটা বোঝার জন্য ইউ গেট পেড। ঠিক আছে, ওকে ফাইন। ওকে ওকে ওকে, আর কারোর কোনো কোশ্চেন এখানে? সৌভিক, একটা কোয়েশ্চেন আছে। আমি দেখলাম যে হ্যাঁ, তোমার হচ্ছে এইচএমআর আপডেট হচ্ছে, মানে জাস্ট এটা বেসিক কোয়েশ্চেন যে আমি যতবার কোনো ফাইলে চেঞ্জ করব ততবার কি ওই এইচএমআর আপডেটটা হবে? Just- আহ, হ্যাঁ, হোয়াট ইজ এইচএমআর? ঠিক আছে, এইচএমআর এর ফুল ফর্ম হচ্ছে হট মডিউল রিলোডিং। হট মডিউল রিলোডিং এটা কি করে না, এটা বান্ডেলারের নিজস্ব একটা মানে কি বলবো, একটা ফিচার, যেটা কি করে না, একটা কোনো স্লাইড যে চেঞ্জ আমরা করি সেটা সঙ্গে সঙ্গে হট মডিউল রিলোড করে আমাদের ইউআই তে শো করে দেয়। এটা প্রত্যেক মানে বান্ডেলারের ভেতরেই আছে। তো এনি মানে স্মল চেঞ্জ, ইট উইল গেট এফেক্টেড ইন দা ইউআই। যে কারণে দেখবে আমরা দুটো তিনটে অনেক সময় কি করি না, মনিটর ইউজ করি, 2 মনিটর সেট আপ বা 3 মনিটর সেট আপ। একটা জায়গায় আমাদের কোডটা ওপেন থাকে, যখনই আমি এখানে কন্ট্রোল মানে এন্টার প্রেস করবো বা কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, তখনই ওটা দ্যাট উইল গেট রিফ্লেক্টেড ইন দা ইউআই। ওকে, ওকে। মানে বারবার করে সার্ভারটা স্পিন আপ করতে হয় না, I ইয়েস, guess। কারেক্ট কারেক্ট, যেটা তুমি এখানেও দেখতে পাবে, আমি যতবার কন্ট্রোল এস টিপবো ততবার কিন্তু এটা কি হবে না, স্টার্ট হবে। এই যে এই এতবার আমি এ করেছি, এইচএমআর আপডেট মানে হচ্ছে কিছুই না, আমি জাস্ট এখানে সেভ করেছি। সি, এইচএমআর মানে কি, হট মডিউল রিলোডিং। সি, পেজ রিলোড, পেজ রিলোড, ঠিক আছে, এরকম। আবার পেজ রিলোড হলো, দেখো পেজ রিলোড 3 বার 4 বার 5 বার, আমি কন্ট্রোল এস মেরে যাচ্ছি, মানে এটা পেজ রিলোড হচ্ছে, আর কিছুই না। ওকে। ওকে। ওকে, আর এটা স্ট্রিক্ট মোডটা কি? হোয়াট ইজ স্ট্রিক্ট মোড? মানে স্ট্রিক্ট মোড মানে হচ্ছে যখন আমরা প্রোডাকশন, এটা কিন্তু প্রোডাকশনে থাকবে না, তো সিম্পলি উই ক্যান ইগনোর দিস, এই লাইনটা উই ক্যান ইগনোর, ঠিক আছে। আপাতত ফর নাও উই ক্যান ইগনোর দিস স্ট্রিক্ট মোড, উই ক্যান সিম্পলি রেন্ডার দ্য অ্যাপ। হোয়াট ইজ স্ট্রিক্ট মোড আমি আসবো পরে আবার। ঠিক আছে, এবারে আসি আজকের এজেন্ডাতে। হোয়াট ইজ টুডেজ এজেন্ডা? আমি বলবো, রিয়াক্ট নিয়ে যখন কাজ করছো তখন দুটো একটু মাইক্রোফোন অফ, অঙ্কন। আমি এক্সটেনশনসে যাই। এক্সটেনশনসে কয়েকটা জিনিস আমাদের লাগবে, কি কি লাগবে? একটা হচ্ছে প্রিটিয়ার, রিয়াক্ট নিয়ে যখন কাজ করছো তখন প্রিটিয়ারটা রেখে দাও। আর সেকেন্ড হচ্ছে রিয়াক্ট বলে একটা কি আছে, ES7 রিয়াক্ট রিডাক্স, এই যে এক্সটেনশন ফর রিয়াক্ট অ্যান্ড রিডাক্স, কিছুই নয়, সামথিং DSZ নাজডার বলে কিছু একজন কেউ এটা বানিয়েছে। ঠিক আছে, আমরা সিম্পলি এটাকে ইনস্টল করে নেবো। কি হবে তাতে দেখছি, এক্ষুনি দেখতে পাবো কি হবে। আমি যদি কিছু শর্টকাট এটা আমাদেরকে দেয়, ঠিক আছে। আমি যদি এখানে লিখি RAFCE, তাহলে কি করবে না, আমাদের একটা অ্যাপ্লিকেশনের
মানে বয়লার প্লেট কোডটা বানিয়ে দেবে। এগেন হোয়াট ইজ বয়লার প্লেট কোড, আমি কি এটা নিজের হাতে লিখতে পারি না? ডেফিনেটলি লিখতে পারি। হোয়াট ইজ অ্যাপ ডট জেএসএক্স, হোয়াট ইজ অ্যাপ মানে জেএসএক্স কি, হোয়াট ইজ কম্পোনেন্ট, তাই না? আমি এখানে কি লিখবো সবার আগে, আমার কোশ্চেনটা হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স আমি কি লিখবো? অ্যাপ ডট জেএসএক্স আমি কোনো কম্পোনেন্ট লিখবো, রাইট? কম্পোনেন্ট সম্পর্কে তো ডিটেলসে পড়েছি আমরা, পড়েছি না পড়িনি? কম্পোনেন্ট সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি না পড়িনি? হোয়াট ইজ দিস, এটা হচ্ছে একটা কম্পোনেন্টকে কল করছি, রাইট? এই জায়গাটায় আমরা সেই ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস করেও কল করতে পারি, আমি বলেছিলাম। তারপরে বলেছিলাম হোয়াট ইজ, হ্যাঁ কারোর কোনো কোশ্চেন আছে বলো, কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, এখানে লাইন নাম্বার 4-এ অ্যাপ ডট জেএসএক্স লিখছে, তো আমি কি ডট জেএসএক্স টাকে রিমুভ করতে হ্যাঁ পারি, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ জাস্ট? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, ইউ ও ক্যান ডু ইট। ঠিক আছে, এটা কোনো ও অসুবিধা নেই, এটা ডট ও ডট স্ল্যাশ অ্যাপেও এই কাজটা করবে। এখানে লেখা ওকে। আছে যখন, লেটস রাইট ইট। ঠিক আছে, ওকে। আর 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 ঠিক আছে, হোয়াট ইজ অ্যাপ? অ্যাপ, অ্যাপ হচ্ছে আর কিছুই না। অ্যাপ হচ্ছে কি, অ্যাপ হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট। ক্যান আই সে দিস? অ্যাপ হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট। হোয়াট ইজ আ ফাংশনাল কম্পোনেন্ট দা? হোয়াট ইজ আ ফাংশনাল কম্পোনেন্ট দাদা? ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে, হোয়াট ইজ ফাংশনাল কম্পোনেন্ট, হোয়াট ইজ আ ফাংশনাল কম্পোনেন্ট, কেউ বলতে পারে? স্যার একটা জেএসএক্স রিটার্ন করে। হ্যাঁ বলো, ইট ইজ আ, ইট ইট ইজ ইজ আ নর্মাল জাভাস্ক্রিপ্ট। JavaScript function that returns that returns some JSX, as simple as that. ওকে ওকে, মানে এটা হচ্ছে একটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। হ্যাঁ, নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে ফাংশন, ফাংশন বা ফাংশন কিওয়ার্ড দিয়ে আমি যদি না লিখতে চাই, কনস্ট, কনস্ট অ্যাপ ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন, তারপরে কি, তারপরে কি, রিটার্ন সাম জেএসএক্স, তাই তো? রিটার্ন সাম জেএসএক্স, ঠিক আছে। রিটার্নের পরে আগের দিন আমরা একটা মস্ত বড় এরর খেয়েছিলাম, সেই কারণে সবসময় এরপর থেকে আমরা কি করব না, একটা প্যারেন্থেসিসের ভেতরে লিখবো। ঠিক আছে, এরপর আমি কি লিখছি? আমি লিখছি ডিভ, আমি লিখছি ডিভ স্ল্যাশ ডিভ, ওকে। আর এর ভেতরে আমি লিখলাম দিস ইজ অ্যাপ, দিস ইজ অ্যাপ, ওকে হয়ে গেছে। কিন্তু এটা রিটার্ন করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস দরকার, দ্যাট ইজ এটাকে সবার আগে এক্সপোর্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সপোর্ট কিভাবে করব? এক্সপোর্ট কিভাবে করব? এক্সপোর্ট অ্যাপ, এক্সপোর্ট অ্যাপ এরকম ভাবে হবে, এক্সপোর্ট, এক্সপোর্ট, বা এখান থেকে আমি কি এক্সপোর্ট করতে পারি? এক্সপোর্ট কনস্ট্যান্ট অ্যাপ, হ্যাঁ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি এভাবে এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এখান থেকে ইম্পোর্ট কিভাবে হয়েছে, লেটস সি। ইম্পোর্ট হয়েছে, ডিফল্ট ইম্পোর্ট হয়েছে। তো আই কান্ট অ্যাকচুয়ালি ডু দিস, আসছি। হোয়াট ইজ ডিফল্ট এক্সপোর্ট অ্যান্ড হোয়াট ইজ, এটা আমি আসছি। তার আগে আমি বলি যে আমাকে রিয়াক্টটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, বাস দ্যাটস ইট। আমি এবারে এটাকে কি করলাম, এটাকে এখান থেকে কমেন্ট আউট করলাম। এবার আমি RAFC লিখলাম, RAFC। RAFC-টা আসছে কোত্থেকে? ওই যে ওই এক্সটেনশনটা যেটা আমি ইনস্টল করেছিলাম সেখান থেকে, কিছুই না, রিয়াক্ট অ্যারো ফাংশন এক্সপোর্ট কম্পোনেন্ট। RAFC-র ফুল ফর্ম কি? রিয়াক্ট অ্যারো ফাংশন এক্সপোর্ট কম্পোনেন্ট। RAFEC-র জায়গায় ওরা লিখেছে CE। ঠিক আছে, দ্যাটস ইট। যদি আমি এটাকে ক্লিক করি, সি এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। আমি এবার বলি কিভাবে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টটা কাজ করে, লেটস সে আমরা যেটা লিখেছিলাম সেখানে যাই। ওকে, দিস ইজ সিমিলার। দেখো, আমি যা লিখেছিলাম সেটাই, আমি যেটা লিখেছিলাম সেটাই এখানে আছে। ঠিক আছে, শুধু এখানে এক্সপোর্টটা দেয়নি, লাস্টে দিয়েছে এক্সপোর্টটা। কখন আমরা উপরে দেবো আর কখন আমরা লাস্টে দেবো। সাপোর্ট, সাপোজ একটা কোনো ফাইল একটা সিম্পল ফাংশন রিটার্ন করছে, এক্সপোর্ট করছে। একটা ফাইল মানে ধরো অ্যাপ ডট জেএসএক্স, শুধুমাত্র এই অ্যাপটাকেই এক্সপোর্ট করছে। তাহলে আমি এটাকে কি বলতে পারি না, দিস ইজ ডিফল্ট এক্সপোর্ট। ডিফল্ট এক্সপোর্ট, ডিফল্ট এক্সপোর্ট করতে গেলে কি করতে হবে না, আমাকে বাইরে লিখতে হবে, নিচে লিখতে হবে। সাপোজ আমি নিচে লিখলাম, এখানেই হোপফুলি লাস্টের ক্লাসটা শেষ হয়েছিল, যে এক্সপোর্ট, এক্সপোর্ট ডিফল্ট, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, ওকে, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। তার মানে এটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট। ডিফল্ট এক্সপোর্ট যদি হয়, তাহলে আমি এটাকে কিভাবে ইম্পোর্ট করতে পারি? আমি এটাকে ইম্পোর্ট করতে পারি মেন ডট জেএসএক্স এ গেলাম, এখানে নর্মাল এরকম ভাবে ইম্পোর্ট করতে পারি। মানে এই সিম্পলি কি হবে এখানে, লেটস সে কোথায় গেল, হ্যাঁ এই যে অ্যাপ ডট জেএসএক্স, ঠিক আছে, এই যে অ্যাপ ডট জেএসএক্স, মানে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে ইম্পোর্ট, ইম্পোর্ট অ্যাপ ফ্রম এটার লোকেশন, ঠিক আছে, ফ্রম এটার লোকেশন ডট অ্যাপ ডট জেএসএক্স, এরকম ভাবে লিখতে পারি, ডট স্ল্যাশ অ্যাপ জেএসএক্স এরকম ভাবে লিখতে পারি। ইফ দ্যাট ইজ আ
কি এক্সপোর্ট? ডিফল্ট এক্সপোর্ট। ডিফল্ট এক্সপোর্ট। আর এটা যদি ডিফল্ট এক্সপোর্ট না হয় তাহলে আমাদেরকে কি লিখতে হবে? না ইম্পোর্ট, ইম্পোর্ট কার্লি ব্রেসেসের ভেতরে অ্যাপ ফ্রম ডট স্ল্যাশ অ্যাপ ডট জেএসএক্স, ডট জেএসএক্স। ভালো করে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইম্পোর্ট অ্যাপ ডট জেএসএক্স ইফ দ্যাট ইজ এন ডিফল্ট এক্সপোর্ট। আর যদি নর্মাল কোনো এক্সপোর্ট হয় তাহলে কার্লি ব্রেসেসের ভেতরে। তাহলে এই প্রথম দুটো লাইন দেখে আমরা কি বলতে পারি? এই দুটো কিরকম ভাবে এক্সপোর্ট করা আছে আমরা বলতে পারি? কিরকম ভাবে করা আছে? এনিবডি? নেমড এক্সপোর্ট। নেমড এক্সপোর্ট, ওটাকে বলে নর্মাল এক্সপোর্ট অথবা নেমড এক্সপোর্ট। ঠিক আছে, নেমড এক্সপোর্ট, বা ওটাকে আমরা নর্মাল এক্সপোর্টও বলতে পারি। আর এটা কিভাবে এক্সপোর্ট করা আছে? এই অ্যাপটা কিভাবে এক্সপোর্ট করা আছে? ডিফল্ট। ডিফল্ট এক্সপোর্ট। ডিফল্ট এক্সপোর্ট আর নেমড এক্সপোর্টের মধ্যে ডিফারেন্সটা কি দাদা? আচ্ছা, কিছু ডিফারেন্স নেই। প্রথম কথা, যখন তুমি একটা ফাইল লিখছো, সাপোজ আমি একটা ফাইল লিখছি লগ ইন কম্পোনেন্ট, লগ ইন ডট জেএসএক্স, এখান থেকে এই ফাইলটা দেখে কি মনে হচ্ছে এই ফাইলটা একটা ফাংশনাল কম্পোনেন্ট রিটার্ন করবে? যে ফাংশনাল কম্পোনেন্টটা মানে একটাই থাকবে, তাই তো? সিম্পল, মানে একটা ফাইলে লগ ইনও আছে, লগ আউটও আছে, আর অ্যাপ লেআউটও আছে, হোমসও আছে, কন্ট্যাক্টও আছে, এরকম হবে না, রাইট? এরকম হবে না। যদি এরকম কেস হয় যে একটা ফাইল একটা জিনিস, একটা ফাইলই রিটার্ন করছে, একটা ফাইল একটা ফাংশনই রিটার্ন করছে, তখন আমরা সেটাকে ডিফল্ট এক্সপোর্ট করতে পারি। ডিফল্ট এক্সপোর্ট করলে আমরা কার্লি ব্রেসেস দেওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি সেটা নেমড এক্সপোর্ট হয় তাহলে কি করতে হবে? না সাপোজ লগ ইনের ভেতরে লগ ইনও আছে, লগ ইনটাকেও এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট লগ ইন, কমা আবার এক্সপোর্ট লগ আউটও আছে, লগ আউট, লগ আউটও আছে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন সেই ক্ষেত্রে আমাদের কি ডিফল্ট এক্সপোর্ট চলবে? না, ডিফল্ট এক্সপোর্ট কিন্তু সেই ক্ষেত্রে চলবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? নেমড এক্সপোর্ট করতে হবে। নেমড এক্সপোর্ট কিভাবে করবো? না সিম্পলি এই আগে যে ফাংশনগুলো লিখবো তার আগে এক্সপোর্ট কথাটা লিখে দেবো, তার আগে এক্সপোর্ট কথাটা লিখে দেবো, দ্যাটস ইট। ওকে, বোঝা গেল? আর এটাকে ইম্পোর্ট কিভাবে করব? ইম্পোর্ট, ইম্পোর্ট, তারপরে কার্লি ব্রেসেসের ভেতরে লগ ইন, কমা লগ আউট। কেন? কারণ আমি দুটোই ইম্পোর্ট করতে চাইছি, লগ ইনও আবার লগ আউট, ফ্রম এর যা লোকেশন, ঠিক আছে, এর লোকেশন, এর লোকেশন। তোমরা কি বুঝতে পারলে? না বুঝতে পারলে না আমি একটু কোড করে দেখাই, তাহলে হোপফুলি জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। কি বলতে চাইছি আমি? না আমি বলতে চাইছি, আহ, আমি বলতে চাইছি যে অ্যাপ ডট জেএসএক্স এ গেলাম, সাপোজ এই লাস্টের পার্টটাকে আমি কেটে দিলাম আপাতত। এটা যদি ডিফল্ট এক্সপোর্ট না হয়ে কি হতো, নর্মাল এক্সপোর্ট হতো, তাহলে কিভাবে লিখতে হতো আমাদেরকে? আমাদেরকে প্রথম কথা লিখতে হতো এটার আগে এক্সপোর্ট কনস্ট্যান্ট অ্যাপ, এক্সপোর্ট কনস্ট্যান্ট অ্যাপ, সেভ করলাম। এটা কি কাজ করবে এবার? না, কাজ করবে না। তার কারণ মেন ডট জেএসএক্স এটা কিভাবে ইম্পোর্ট করা হয়েছে? ডিফল্ট এক্সপোর্টকে যেভাবে ইম্পোর্ট করা হয় সেভাবে। এটাকে কাজ করার জন্য এর দুপাশে দুটো কার্লি ব্রেসেস আমাদেরকে দিতে হবে, তাহলে এটা ভালো করে কাজ করবে, তাহলে এটা ঠিকঠাক কাজ করবে। গট ইট? আর যদি আমি এটাকে ডিফল্ট এক্সপোর্ট বলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আমি এটাকে ডিফল্ট এক্সপোর্ট বলতে চাই তাহলে কি করতে হবে? না এখানে লিখতে হবে, এখান থেকে এক্সপোর্টটাকে সরিয়ে দেবো, তারপরে লিখবো এক্সপোর্ট ডিফল্ট, ডিফল্ট অ্যাপ। ওকে, আর মেন ডট জেএসএক্স এ গেলাম, মেন ডট জেএক্স এ গিয়ে এই যে পার্টটা সেই পার্টটাকে আমাদেরকে সরিয়ে। ওকে, ডিফল্ট এক্সপোর্টে একটাই শুধুমাত্র আমরা ইম্পোর্ট করতে পারি, অর্থাৎ একটা ফাইলে দুটো ডিফল্ট এক্সপোর্ট কি হতে পারে? না, হতে পারে না। কিন্তু একটা ফাইলে মাল্টিপল নেমড এক্সপোর্ট কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। সাপোজ আমি বলছি, আচ্ছা ডিফল্ট এক্সপোর্ট তোমরা সবাই বুঝতে পেরেছো? ডিফল্ট এক্সপোর্ট কি বুঝতে পেরেছো না বুঝতে পারো? বুঝতে পেরেছি। অ্যাপ ডট জেএক্স এর ফাইলটা একটু দেখাবে দাদা? হ্যাঁ, বলো। আচ্ছা, ওখানে ওখানে এক্সপোর্ট কনস্ট্যান্ট না লেখা যাবে কি? না, ওটা করলে ওটা নেমড এক্সপোর্ট হয়ে যাবে। আর তুমি যদি নেমড এক্সপোর্ট করো তাহলে তোমাকে কার্লি ব্রেসেস দিয়ে ইম্পোর্ট করতে হবে। মানে একটা যে এসএক্স ফাইলে, হুম। একটা জেএসএক্স ফাইলে যদি মাল্টিপল ফাংশন থাকে, মানে হ্যাঁ আমি হ্যাঁ, যদি এখানে মাল্টিপল অ্যাপ, ফাংশনকে যদি তুমি এক্সপোর্ট করতে চাও হ্যাঁ তাহলে তোমাকে কি করতে হবে? নেমড এক্সপোর্ট করতে হবে। সেই ক্ষেত্রে তুমি দেখলাম, ডিফল্ট এক্সপোর্ট করতে পারো না। তখন এই ফাইলটা নিচে এই ডিফল্ট অ্যাপের জায়গায় কি লেখা থাকবে? এক্সপোর্ট কার্লি ব্রেসেসের মধ্যে দুটো ফাংশনের নাম। দেখো সেটাও করতে পারো, অথবা তুমি সিম্পলি এখানে এরকম ভাবে লিখতে পারো এক্সপোর্ট কনস্ট্যান্ট অ্যাপ। ধরো সাপোজ দিস ইজ মাই অ্যাপ 1, আমি এরকমই লিখতে চাইছি আরো দুটো তিনটে ফাংশন, ঠিক আছে, আরো দুটো তিনটে ফাংশন, প্রত্যেকটা জায়গায় আমি কি লিখবো? অ্যাপ 2, এখানে হবে অ্যাপ 3, সাপোজ এটা হচ্ছে অ্যাপ 3, ঠিক আছে। এবারে এগুলোকে আমি কি করতে চাইছি? ইম্পোর্ট করতে চাইছি। ইম্পোর্ট যদি করতে চাই প্রত্যেকটার আগে এক্সপোর্ট দেওয়া আছে, রাইট?
প্রত্যেকটার আগে কি দেওয়া আছে? এক্সপোর্ট দেওয়া আছে। তার মানে দিজ আর নেমড এক্সপোর্টস। নেমড এক্সপোর্টস, যদি নেমড এক্সপোর্টস হয় তাহলে একটা ফাইল থেকে তিনটে চারটে বা মাল্টিপল এন নাম্বার অফ ফাইলস কি করতে পারি আমরা? এক্সপোর্ট করতে পারি, কিন্তু সেগুলো নেমড এক্সপোর্ট হতে হবে। এবারে আমি মেন ডট জেএসএক্স এ গেলাম, ইম্পোর্ট অ্যাপ এরকম ভাবে লিখলে হবে না, আমাদেরকে কিভাবে লিখতে হবে? কার্লি ব্রেসেসের ভেতরে অ্যাপ 1, কমা অ্যাপ 2, কমা অ্যাপ 3, অ্যাপ 3, এরকম ভাবে আমরা কি করতে পারি? ইম্পোর্ট করতে পারি। দিস ইজ কারেক্ট ওয়ে। এবারে একটা ফাইল থেকে আমি দুটো নেমড এক্সপোর্ট করতে পারি আর একটা ডিফল্ট এক্সপোর্ট করতে পারি। হ্যাঁ, করতে পারি, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখো সবাই, ভালো কোশ্চেন কিন্তু, ভালো করে দেখো কি বলছে। একটা ফাইল থেকে আমি দুটো নেমড এক্সপোর্ট করলাম আর একটা ডিফল্ট এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট ডিফল্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ 3। ওকে, তাহলে এবারে আমাকে কিভাবে লিখতে হবে? যদি আমি অ্যাপ 3টাকে ইম্পোর্ট করতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? অ্যাপ 3টাকে আমি যদি ইম্পোর্ট করতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? আমি বলতে পারি যে এরকম অ্যাপ 2 আর কমা দিয়ে অ্যাপ 3 হবে। আলাদা লাইনেও লেখা যায়। আবার আলাদা লাইনেও লেখা যায়, কিন্তু আলাদা লাইন লেখার কোনো প্রয়োজন নেই। অ্যাপ 3 সি, সিম্পল। এরকম ভাবে লেখা যায় না? এরকম ভাবে বলছে লেখা যায় না, না এরকম ভাবে লেখা যাবে না, তোমাকে আলাদা লাইনেই লিখতে হবে। ঠিক আছে, কন্ট্রোল Z, কন্ট্রোল C। লেখা যাওয়া উচিত, কারণ তুমি যখন রিয়াক্ট থেকে দেখবে কোনো ইম্পোর্ট করো সাপোজ, হুম হুম, তখন দেখবে ইম্পোর্ট তখন আসে, রিয়াক্ট কমা, তখন আসে, কারেক্ট। তখন আসে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। তখন আসে। ঠিক আছে, এখানে আপাতত ওরা কি করছে? কমপ্লেন করছে, তো লেটস নট পোক দেম। ইম্পোর্ট, ইম্পোর্ট ইম্পোর্ট অ্যাপ ডট অ্যাপ 3 ফ্রম অ্যাপ ফ্রম ডট অ্যাপ ডট dot slash app.jsx, বাস, as simple as that, like this you can do it. বুঝতে পারলে? একটা ফাইল থেকে ডিফল্ট এক্সপোর্ট করতে পারি, একটা ফাইলই ডিফল্ট এক্সপোর্ট সবসময় একটা ফাইলই করা যেতে পারে, মানে বাই ডিফল্ট এই ফাইল থেকে। এর মানে কি? ডিফল্ট এক্সপোর্ট মানে কি? app.jsx বাই ডিফল্ট অ্যাপ 3কে কি করছে? এক্সপোর্ট করছে। আর এই দুটো হচ্ছে নেমড এক্সপোর্ট। নেমড এক্সপোর্ট মানে মানে আমি ওগুলোকে এক্সট্রা কিছু নাম দিয়ে সেগুলোকে এক্সপোর্ট করতে চাইছি। যখন আমরা নেমড এক্সপোর্টকে ইম্পোর্ট করব তখন কি করব? অ্যাপ 1, অ্যাপ 2 এরকম ভাবে ইম্পোর্ট করব। আর যদি ডিফল্ট এক্সপোর্ট হয় তার আগে কোনো কার্লি ব্রেসেসের প্রয়োজন নেই। ওকে, গট ইট। তাহলে আমরা app.jsx আবার আবার ফিরে যাই, কন্ট্রোল A, ব্যাকস্পেস। আমি এখানে আচ্ছা কি লিখবো? সৌভিক, RFC। হ্যাঁ বলো। বলছি ডিফল্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমরা হুম যখন ওটাকে মেন ফাইলে ইম্পোর্ট করছি হুম, তখন কি আমরা নামটা চেঞ্জ করতে পারি? হ্যাঁ পারি। ভেরি গুড কোশ্চেন, আমরা কি নামটা চেঞ্জ করতে পারি? ভেরি গুড। এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ লিখলাম, এখানে এই অ্যাপটাকে আমি ইম্পোর্ট করতে চাইছি। কিভাবে ইম্পোর্ট করব? কিভাবে ইম্পোর্ট করব? ইম্পোর্ট, ইম্পোর্ট, বলো। ইম্পোর্ট কার্লি ব্রেসেসের ভেতরে হবে না বাইরে হবে? আরে সবাই একটু চেষ্টা করো, না হলে। হ্যাঁ, বাইরে হবে, তারপরে বাইরে হবে, অ্যাজ লিখতে পারো। ইয়েস কারেক্ট। ইম্পোর্ট অ্যাপ ফ্রম ডট স্ল্যাশ অ্যাপ ডট, দেখো তুমি যেটা বলছিলে যে ডট জেএসএক্স দেওয়ার প্রয়োজন নেই, না নেই, ডট জেএসএক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। সি, মানে এক্সটেনশনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। এক্সটেনশন দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। ডট স্ল্যাশ অ্যাপ দিলেও কাজ করবে, ডট স্ল্যাশ অ্যাপ ডট জেএসএক্স দিলেও কাজ করবে। নট দাদা এন ইস্যু। আরএফসি ওটা কি ডিফল্ট ফাংশন ক্রিয়েট মানে ডিফল্ট কম্পোনেন্ট ক্রিয়েট করছে? না না, আসছি আমি, আসছি, এক সেকেন্ড। হ্যাঁ, ওটা একটা ডিফল্ট মানে এক্সপোর্ট করছে, আলটিমেটলি ওটা একটা ডিফল্ট এক্সপোর্ট করছে। ঠিক আছে, আর এএফসি মানে হচ্ছে কিছুই না, এটা একটা শর্টকাট। ঠিক আছে, যেরকম সেই এমএট ইউজ ফাংশনাল করেছিলাম আমরা কম্পোনেন্ট লেখার বয়লার পেট কোড। বয়লার প্লেট কোডটা, এটা হচ্ছে বয়লার প্লেট কোডটা। ঠিক আছে, তো এবার আমি এখানে গেলাম। এখানে তুমি বলছো যে এর কি অন্য কিছু নাম দিতে পারি? হ্যাঁ, এখানে আমি অ্যালিয়াস নেম দিতে পারি, অ্যাপ অ্যাজ অ্যাপস, এরকম কিছু একটা আমরা দিতে পারি, দিতে পারি, উই ক্যান ডু ইট। ঠিক আছে, ইম্পোর্ট। এই ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? কিছু একটা সিনট্যাকটিক্যাল চেঞ্জ আছে। ঠিক আছে, আই হ্যাভ টু লুক ইনটু দিস যে এটার কি সিনট্যাক্স আছে, কিন্তু আমরা তা এটাকে আমার অন্যরকম যেটা ভাবে মনে দিতে হয় পারি। ওটার লাইক ইম্পোর্টের পরে নামটাই চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আই এম নট শিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, দ্যাট কুড বি ওয়ান অ্যাপ্রোচ। যে যেহেতু এটা বাই ডিফল্ট ওটাই ইম্পোর্ট করছে, তাহলে আমি এটাকে বলতে পারি যে এটাকে আমি অ্যাপ হিসেবে নয়, আমি এটাকে এখন অ্যাপ্লিকেশন হিসেবে রিসিভ করতে চাইছি। হ্যাঁ, ইউ ক্যান ডু ইট, রাইট, ইউ ক্যান ডু ইট। হুম। অ্যাপটাকে এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, সি, ইউ ক্যান ডু ইট। কারণ ডট স্ল্যাশ অ্যাপ কি কি আমাদেরকে এক্সপোর্ট করছে? অ্যাপটাই তো রিটার্ন করছে না, অ্যাপটাই তো আলটিমেটলি এক্সপোর্ট করছে। সেটাকে আমি কিভাবে রিসিভ করবো সেটা আমার ব্যাপার, সেটা আমার ব্যাপার, রাইট। আমি এই ক্ষেত্রে যা যা কিছু নাম দিতে পারি, এনি নাম আই ক্যান গিভ। বাট এটা কিন্তু হবে না কিসের ক্ষেত্রে? যদি এটা নেমড এক্সপোর্ট হয়, যদি এটা নেমড এক্সপোর্ট হয়। সাপোজ এটা যদি নেমড এক্সপোর্ট হয় তাহলে কিরকম হবে? না, নেমড এক্সপোর্ট হবে, এখানে কি লিখবো? এক্সপোর্ট। এবারে যদি আমি এখানে যাই, ইট উইল কমপ্লেন, ইট উইল কমপ্লেন, কিন্তু এটা কিন্তু অনেকটাই হবে না। ঠিক আছে, এটা কিন্তু হবে না, দিস উইল নট ওয়ার্ক। আমাদের এখানে কি দিতে হবে? অ্যাপই দিতে হবে। ঠিক আছে, অ্যাপই দিতে হবে। হ্যাঁ বলো, অনেকটা কি বলছিলে? অনেকটা ওই সেই ফাংশনের ভিতরে
প্যারামিটার লেখার মতো কারেক্ট ব্যাপার। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে। তো দ্যাটস হাউ উই ক্যান রাইট। আমি আবার ব্যাকে যাই, এটাকে সরাই, এটাকে সরাই, আর এফ সি যদি আমি লিখি, তাহলে এটা ডিফল্ট একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে দেবে। আর যেহেতু এটা এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, সেই কারণে আমরা এখান থেকে কিভাবে করব, আম, এইগুলোকে সরিয়ে দিয়ে করব। ওকে, বোঝা গেছে? এই যে কন্ট্রোল এস মারছি, আর এটা কিন্তু প্রিটিয়ারটা কি কি হচ্ছে, বারবার করে কল হচ্ছে। প্রিটিয়ারটা কি? প্রিটিয়ার হচ্ছে একটা এক্সটেনশন, যে এক্সটেনশনটা আমাদের কোডটাকে প্রিটিফাই করে দেয়। প্রিটিফাই মানে এর ইন্ডেন্টেশনটা সুন্দর করে দেয়, ঠিক আছে, দেখতে যাতে ভালো লাগে, আন্ডারস্ট্যান্ডেবল হয়, মেনটেনেবল হয়, রিডেবল হয়, সেই কারণে এইগুলো করে দেয়, রাইট? আর এই অ্যাপটাকে এখানে কি করতে হবে, রেন্ডার করতে হবে। লেটস সি আমাদের এখন কি লেখা লেখা আসা উচিত। যে তুমি অ্যাপটাকে রেন্ডার করছি, অ্যাপের ভিতরে যা লেখা আছে অ্যাপ, এই অ্যাপ শুড কাম ইনটু দ্য ইউআই। লেটস সি কোথায়, ভিট, ওকে 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 ওকে, কোথায় অ্যাপ, কোথায়, আমাকে ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্টে গেলাম, তারপরে এলিমেন্ট, হেড, হেডের ভেতরে গেলাম, হেড নয়, বডির ভেতরে গেলাম, হোয়ার ইজ বডি, দেয়ার ইজ নো বডি। কেন বডি নেই কেন? হুম, এই তো বডি। ডিভ রুট, রুট, রুটের ভেতরে কিন্তু কিছু নেই, রুটের ভেতরে কিন্তু কিছু নেই, কেন নেই সেটা আমাদেরকে এখন ডিবাগ করতে হবে। মেইন ডট জেএসএক্স, এটাকে যদি আমি এখন রেখে দিই, অ্যাপ ডট, অ্যাপ ফ্রম অ্যাপ বডি সি। আমরা এখন আপাতত স্ট্রিক্ট মোডটাকে নিয়ে কিছু করব না, উইল নট লুক ইনটু ইট। আমরা এখন স্ট্রিক্ট মোড নিয়ে কিছু করব না, পরে দেখতে পারবো যে কিভাবে আমরা স্ট্রিক্ট মোডকে সরাতে পারি। লেটস ফর নাও কিপ ইট স্ট্রিক্ট মোড অ্যাপ। ওকে, ফাইন। এবারে আজকের কনসেপ্টে আমরা যাই। এতক্ষণে আমরা আগের দিনের কনসেপ্টগুলোকে রিভাইজ করলাম, আর কিছু কিছু নতুন জিনিসও শিখলাম অল্প স্বল্প। দেখা যাচ্ছে অ্যাপ রেন্ডার হয়েছে। এবারে লেটস ফার্স্ট ডু ওয়ান থিং। আমরা এবারে কি করব, আমরা টেলভিন সিএসএস এখানে ইন্টিগ্রেট করব। হোয়াট ইজ টেলভিন সিএসএস? এনিবডি, হোয়াট ইজ টেলভিন সিএসএস? টেলভিন সিএসএস কি? সিএসএস ফ্রেমওয়ার্ক। কারেক্ট। কে, নাম কি তোমার, নামটা সুপ্রিয়। একটু বলো। সুপ্রিয়। হ্যাঁ, তার সুপ্রিয়। ও সুপ্রিয়, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে টেলভিন সিএসএস। হোয়াট ইজ টেলভিন সিএসএস? সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। হোয়াট ইজ সিএসএস? ক্যাসকেডিং স্টাইল শিট, রাইট? ক্যাসকেডিং স্টাইল শিট মানে আমাদের আমাদের যে আমরা কোডটা লিখছি, ফ্রন্ট এন্ডের কোডটা লিখছি, সেখানে সমস্ত রকমের স্টাইলিং এর জন্য সিএসএস ইউজ করা হয়, সিএসএস ইউজ করা হয়। ওকে, ফাইন। আচ্ছা, সিএসএস আমরা কিভাবে লিখছিলাম এতদিন ধরে? কোনো একটা সিলেক্টর ইউজ করতাম, সাপোজ দ্যাট ইজ মানে টার্গেট করতাম, তাই তো, ডট। কোনো একটা সিলেক্টর দিয়ে ডট দিয়ে আমরা করতাম কি, হ্যাশ। যদি ক্লাস লেখা থাকতো dot দিয়ে করতাম, যদি হ্যাশ লেখা থাকতো তাহলে আইডি দিয়ে আইডি। করতাম, যদি স্টার লেখা থাকতো তাহলে দ্যাট ইজ আ ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল। রাইট? তো এরকম ভাবে আমরা সিলেক্টর গুলো দিয়ে সিলেক্ট করে তারপরে সেখানে কার্লি ব্রেসেসের ভেতরে কি লিখতাম, আর তার এগেনস্টে কোলন দিয়ে ভ্যালু লিখতাম, কি কোলন ভ্যালু, কি কোলন ভ্যালু, কি ভ্যালু পেয়ার, রাইট? দ্যাট ইজ হাউ উই ইউজ টু রাইট সিএসএস। এটা না মানে প্রোগ্রামাররা খুব একটা পছন্দ করেনি, তার কারণ হচ্ছে এর জন্য প্রচুর প্রচুর কোড লিখতে হয়, প্রচুর কোড বিরক্ত লিখতে হয়। লাগে। হ্যাঁ, বিরক্ত লাগে। তো দ্যাট ইজ ওয়াই হোয়াট ডেভেলপার্স টোল্ড দ্যাট আমরা এরকম ভাবে লিখবো না সিএসএস। আমরা কি লিখবো না, আমরা সিম্পল শুধুমাত্র ক্লাস নেম দেবো, সেই ক্লাস নেমের বেসিসে এরকম সিএসএস ফাইল অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে ব্যাকএন্ডে। আই ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট কিভাবে জেনারেট হবে। ওকে, ফাইন। এরকম বলেছে এবার ডেভেলপাররা, তাহলে কি করতে হবে, আলটিমেটলি কাউকে এরকম বানাতে হবে। তো ডেভেলপাররা স্মার্ট এনাফ যে তারা এরকম কিছু একটা বানিয়ে নিয়েছে। তা এরকম কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম কি, এরকম কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে টেলভিন সিএসএস, বুটস্ট্র্যাপ। টেলভিন সিএসএস, কারেক্ট, সিএসএস, বুটস্ট্র্যাপ, আর আর কেউ, বুটস্ট্র্যাপ, আরেকটা হচ্ছে এইচপি, এমইউআই। হ্যাঁ বলো, এমইউআই। এমইউআই, ওটাই ওটাই। ঠিক আছে, লাইক দ্যাট। চাকরা বলেও একটা আছে মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরা, চাকরা ইউআই, তাই তো, চাকরা ইউআই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম আরো অনেক আছে, ঠিক আছে। এগুলো প্রজেক্ট স্পেসিফিক দাদা, কোনটা ভালো আর কোনটা খারাপ এর কোনো আনসার নেই। প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটাই খারাপ, ডিপেন্ডিং অন প্রজেক্ট। প্রজেক্টের আর্কিটেক্টরা যারা আছে, প্রজেক্ট যারা ডিজাইন করে, প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজাররা বা আহ, যারা উপরের ম্যানেজার, তারা এগুলো ডিসাইড করে। উই জাস্ট ওয়ার্ক অন ইট, উই জাস্ট ওয়ার্ক অন ইট, ঠিক আছে। তো আমরা যদি একটা সম্পর্কে কাজ করি, তাহলে আমরা প্রত্যেকটা নিয়েই কাজ করতে পারবো, কারণ আলটিমেটলি দিস ইজ নাথিং বাট গুগলিং অ্যান্ড সার্চিং ইন দ্য ডকুমেন্টেশন অ্যান্ড রাইটিং দ্যাট ইনটু আওয়ার কোড। ঠিক আছে, বোঝা গেল? আমরা জাস্ট ডকুমেন্টেশনে সার্চ করবো আর আমাদের কোডে এসে সেটাকে পেস্ট করবো।
আর তার এগেনস্টে যে সিএসএস ফাইলটা সেটা কিন্তু আলটিমেটলি জেনারেট হয়ে যাবে। লেটস নাও ইন্টিগ্রেট বুটস্ট্র্যাপ। ওকে, সরি বুটস্ট্র্যাপ নয়, টেলউইন্ড সিএসএস, উইচ ইজ প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইউজড, ঠিক আছে, সব থেকে বেশি এটাই ইউজ হয়। লেটস সি কিভাবে ইউজ করতে পারি। এগেন আমি কোথায় যাব, গুগলে যাব, গুগলে গিয়ে কি লিখবো না, টেলউইন্ড সিএসএস, টেলউইন্ড সিডিএন সিএসএস সেট আপ, টেলউইন্ড সিএসএস সেট আপ অর ইনস্টলেশন, ঠিক আছে। সিম্পলি আমি কোথায় গেলাম, টেলউইন্ড সিএসএস। আচ্ছা এখানে বলছে ইউজিং ভিট, তুমি কিভাবে তোমার রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা লিখছো, আমি বলছি ইউজিং ভিট না পোস্ট সিএসএস, টেলউইন্ড সিএলআই, ফ্রেমওয়ার্ক গাইডলাইন্স, না সিম্পলি সিডিএন। সিডিএন, ডু ইউ নো দিস, হোয়াট ইজ সিডিএন? কন্টেন্ট, কন্টেন্ট, সি ফর কন্টেন্ট, হোয়াট ইজ ডি? কন্টেন্ট ডেলিভারি ডেলিভারি নেটওয়ার্ক। নেটওয়ার্ক। ডেলিভারি নেটওয়ার্ক, কারেক্ট। মানে দেয়ার আর সাম কি বলে ওটাকে, লিঙ্কস, যে লিঙ্কগুলোকে আমরা এখানে জাস্ট সিম্পলি ইম্পোর্ট করে সেটাকে নিয়ে কাজ করছি, উইচ ইজ নট আ গুড ওয়ে। সেই কারণে হয়তো সবার লাস্টে লেখা আছে। ফাইন, আমি এখানে টেলউইন্ড সিএসএস ইউজ করতে চাইছি। কি বলছে, ইনস্টল টেলউইন্ড সিএসএস, ইনস্টল টেলউইন্ড সিএসএস অ্যান্ড টেলউইন্ড সিএসএস স্ল্যাশ ভিট ভায়া npm। ঠিক আছে, আমি এই লাইনটা এখান থেকে কপি করলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখান থেকে কপি করলাম, টার্মিনালে গেলাম, টার্মিনাল ওপেন আছে, লেটস সি। নিচে গেলাম, নিচে গেলাম, একদম নিচে। ওকে ফাইন, এটাকে আমাকে ক্লোজ করতে হবে। কিভাবে ক্লোজ করবো, এই টার্মিনালটাকে যেটা ওপেন আছে সেটাকে ক্লোজ করতে হবে। কন্ট্রোল সি যদি প্রেস করি 2-3 বার তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, রাইট। এরপরে কন্ট্রোল কন্ট্রোল ভি করলাম, ঠিক আছে। কন্ট্রোল এ এখান থেকে সরাই, আমি কি করব না, কন্ট্রোল ভি, এন্টার। কন্ট্রোল ভি, টার্মিনাল নয়, টার্মিনালটাও কপি হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই এই এরাটা দিচ্ছে। এখান থেকে আমরা জাস্ট এইটুকুকে কপি করব, এখানে যাব, কন্ট্রোল সি, কি করলাম, কন্ট্রোল সি 2-3 বার মারলাম, তাহলে এই মানে কি হলো না, টার্মিনালটা কিল হয়ে গেল আগে। এবারে আমি এটাকে পেস্ট করলাম, লেটস সি। কি বোঝা যাচ্ছে তো, না বোঝা যাচ্ছে না ক্লাস? পরিষ্কার স্যার, বুঝতে পারছি। পারফেক্ট, থ্যাংক ইউ। ওকে, কি হলো না, টেলউইন্ড সিএসএস আমাদের প্রজেক্টে ইনস্টল হয়ে গেল, টেলউইন্ড সিএসএস আমাদের প্রজেক্টে ইনস্টল হয়ে গেল। আচ্ছা এবারে কি আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারবো, দেখি কি বলে। তার আগে বলছে তোমার যে টেলউইন্ড, তোমার কি আছে না, ভিট ডট কনফিগ ডট জেএস বলে যেটা আছে, সেখানে তুমি কি করো, প্লাগইনসের ভেতরে টেলউইন্ড সিএসএসটাকে কল করো, টেলউইন্ড সিএসএসটাকে কল করো। ওকে ওকে ওকে, আই ক্যান কল দিস, ঠিক আছে ঠিক আছে, আমি এভাবে করতে পারি। কিন্তু লেটস গো টু, কোথায় না, আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে ভিট কনফিগ ডট জেএস, এই তো ভিট কনফিগ ডট জেএস। এখানে বলছে যে এই কমেন্ট আউটটাকে সবার আগে সরাও। এখানে বলছে প্লাগইনস এর ভেতরে তুমি কি কল করবে, প্লাগইনস এর ভেতরে তুমি এই টেলউইন্ড সিএসএসটাকে কল করো। ওকে, আমি এই লাইনটাকে এখান থেকে কল করলাম, এখান থেকে কপি করলাম, এখানে গেলাম, কিভাবে আছে, একটা অ্যারের ভেতরে আছে, রাইট। তো এই অ্যারের ভেতরে, এটার ভেতরে অ্যারে যদি হয় তাহলে কমা দিয়ে আমরা লিখতে পারি, এর ভেতরে এটাকে লিখলাম টেলউইন্ড সিএসএস। টেলউইন্ড সিএসএস যদি আমি লিখি তাহলে টেলউইন্ড সিএসএস এর রেসপেক্টে এটাকেও কিন্তু ইম্পোর্টটাকেও কিন্তু করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমি আবার এই লাইনে গেলাম, এখান থেকে এটাকে কপি করলাম। মাইট সিম ডিফিকাল্ট, বাট নট অ্যাট অল, বিলিভ মি। কিচ্ছু নেই এখানে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলো বুঝতে পারলে এই 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 স্টেপটা, না আমি এটা আরেকবার করব? হ্যাঁ বুঝতে পেরেছি। বাকিরা, মুনমুন, ফাল্গুনি, আমি কিন্তু আওয়াজ পাচ্ছি না ফাল্গুনি মুনমুনের। সৌনক বোঝা যাচ্ছে, শ্রীদীপ বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছি। শ্রীদীপ বলো, শ্রীদীপ, শীর্ষক, সুপ্রভাত বোঝা যাচ্ছে। এটা স্যার হ্যাঁ স্যার, নতুন বুঝতে আপডেটের পেরেছি। পর চেঞ্জ হয়েছে না, ওই ইন্ডেক্স ডট সিএসএস আগে 3টে সে ইম্পোর্ট করতে হতো সেটাও আগে। করতে হবে, সেটা এখানেও করতে হবে, ঠিক আছে। না এটা ভিটের ছিল, আগে থেকেই ছিল। ভিটের সম্পর্কে, ভিটের ব্যাপারে যখন করব, ভিট নিয়ে যখন কাজ করবো তখন দিস থিং আই হ্যাভ টু। আর এটা নতুন কিছু নয়, জাস্ট সিম্পলি কপি এন্ড পেস্ট। যদি এখান থেকে প্রবলেম হয়, যদি এখান থেকে প্রবলেম হয়, এই পুরোটাকে কপি করো, এখানে পেস্ট করে দাও, পুরোটাকে কপি করো, এখানে পেস্ট করে দাও। কিন্তু সেই ক্ষেত্রে আবার রিঅ্যাক্টটাকেও আমাদেরকে আলাদা করে করতে হবে। দেখো বোঝা যাচ্ছে কিনা বলো, না হলে আমি আই ক্যান ডু দিস এগেন, লেটস ডু দিস এগেন। আমার মনে হচ্ছে আরেকবার যদি আমি করি তাহলে ভালো হবে। এটা প্রথমে এরকম ভাবে ছিল, সবার প্রথমে এরকম ভাবে ছিল। একটু মাইক্রোফোনটা অফ। আচ্ছা এটাকে আমি এখান থেকে কপি করলাম। এখানে কি বলছে, আচ্ছা এখানে বলছে প্লাগইনস এর ভেতরে টেলউইন্ডস এসে, দেখো এই দুটো লাইনকে কি করা আছে, হাইলাইট করা আছে। তো আমাকে এই দুটো লাইন এখানে কপি করতে হবে। এই লাইনটা কপি করলাম সবার আগে, এখানে গিয়ে এই যে অ্যারেটা আছে এই অ্যারের ভেতরে পেস্ট করলাম, অ্যারের ভেতরে পেস্ট করলাম, কন্ট্রোল এসে সেভ করলাম। তারপরে আরেকটা লাইন যেটা ইয়ে করা আছে, হাইলাইট করা আছে, এটা এখান থেকে কপি করলাম। দিস আর জাস্ট নাথিং, মানে কপি অ্যান্ড পেস্ট, আর কিছু না, নাথিং বাট কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে। তোমরা হয়তো ভাববে এটা কি মুখস্থ করতে হবে, না না না, ইউ নেভার হ্যাভ টু, ঠিক আছে, রিমেম্বার ইট।
জাস্ট কপি অ্যান্ড পেস্ট, দ্যাটস ইট, ডান। আর কিছু না। বোঝা গেছে? এই পার্টটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। হ্যাঁ দাদা। নেক্সট, তারপরে বলছে যে ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস। ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস কোথায় লিখতে বলছে? না আমার আমার যে গ্লোবাল সিএসএসটা আছে, হোয়াট ইজ মাই গ্লোবাল সিএসএস? লেটস জাস্ট কপি ইট। ইন্ডিয়া ডট সিএসএসটা। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আমি যদি ইন্ডেক্স ডট সিএসএস এ যাই, এখানে গিয়ে আমাকে লিখতে হবে ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস। দ্যাটস হাউ ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, বাস, ডান। এরপরে আমরা সিম্পলি npm রান ডেভ যদি করি, তাহলে আমরা দেখতে পাবো কি, না, টেলউইন্ড সিএসএস কনফিগার হয়ে গেছে। ওকে, লেটস। আগে স্যার আর একটা ফাইল ক্রিয়েট হতো, tailwind.config.js বলে একটা হ্যাঁ, ক্রিয়েট হ্যাঁ, হতো না? হ্যাঁ, 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 কারেক্ট। তুমি ওটাকেও ওইরকম ভাবেও করতে পারো, এখনো করতে পারো, কিন্তু এখন ভিট কনফিগের সাথেই ওটাকে মার্জ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা দ্যাটস আচ্ছা। হাউ ইউ ক্যান ডু ইট। দাদা বলো। বলছি যে হুম, রিয়াক্ট যদি না ইউজ করেই, হুম, সাপোজ আগে, তো আমি যদি চাই যে এইচটিএমএল সিএসএস এর মধ্যে আমি যদি টেরিয়ন ই করতে হুম, চাই, হুম, হুম। ইউজ করতে চাই, তো করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, একদম, সিএনসি একদম, করতে একদম। হবে। তখন সেক্ষেত্রে তোমাকে সার্চ করতে হবে, হুম। যেমন আমি এখানে সার্চ করেছিলাম যে রিয়াক্টের সাথে কিভাবে কনফিগার করব, সেই কারণে আচ্ছা। আমার এই কনফিগারেশনটা এসেছে। তুমি যদি সার্চ করো যে নর্মাল এইচটিএমএল সিএসএস এর সাথে কিভাবে করব আমি, সেটাও করতে আচ্ছা। পারো তুমি। হুম হুম। তুমি ভিট দিয়ে নর্মাল এইচটিএমএল সিএসএস লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই ভ্যানিলা আচ্ছা দেখিয়েছিলাম আচ্ছা। না, ভ্যানিলা, হুম হুম। সেটাও করতে পারো তুমি। সেক্ষেত্রেও এই কাইন্ড অফ সেম সিমিলার টাইপ অফই হবে, এই এটা কনফিগারেশনটা, রাইট? বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে, লেটস নাও গো দেয়ার। এবার দেখি আমরা কিরকম ভাবে আমাদের ইয়েটা এসছে। হুম, ভিট প্লাস রিয়াক্ট। সি, আমাদের অ্যাপটা একটু চেঞ্জ হয়ে গেছে, অ্যাপের লেখাটা কোনটা? একটুখানি চেঞ্জ হয়ে গেছে, হুম। ফন্টটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখানে এই টেলউইন্ড সিএসএসটাকে ইয়ে করি, কন্ট্রোল এস এবার সেভ করলাম। আচ্ছা, দেখি কিরকম ভাবে আসে। সি সি সি, এখনো এরকম ভাবেই আছে। তার মানে কনফিগ, ভিট কনফিগের ফাইলটা এতটাই পাওয়ারফুল যে এটাকে ওভাররাইট করে দিচ্ছে। বুঝতে পারছো আমি কি বলছি? এটাকে ওভাররাইট করে দিচ্ছে। তো লেটস নট গো দেয়ার, লেটস নট গো দেয়ার। আমি বলছি সিম্পলি, যখন আমরা টেলউইন্ড সিএসএস ইউজ করছিলাম না, তখনও কিন্তু অ্যাপটা এরকম এত সুন্দরভাবে ছিল না, এখন হয়ে ছোট গেছে। ছিল। ওকে, হুম। লেটস সি আমরা এটাকে আর কিভাবে মানে ইয়ে করতে পারি, কনফিগারেশন করতে পারি। ঠিক আছে, অ্যাপ ডট জেএসএক্স এ গেলাম। আমাকে এবারে সিম্পলি লিখতে হবে কি, আমাকে এবারে সিম্পলি এনপিএম। লিখতে হবে, হুম। না, 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 আর কিছু না, হয়ে গেছে, এইসবের কাজ হয়ে গেছে। জাস্ট আমাকে কন্ট্রোল এসে সেভ করলেই হবে। এবারে আমাকে লিখতে হবে সিম্পলি কিছু ক্লাস নেম। ক্লাস নেম যদি আমি লিখি, তার এগেনস্টে কিছু সিএসএস ব্যাকএন্ডে জেনারেট হবে, এবং সেটা আমার ইউআই তে অ্যাপ্লাই হয়ে যাবে। দ্যাট সিম্পল দিস ইজ, দ্যাটস হাউ, দ্যাটস মাচ, দ্যাটস হাউ মাচ সিম্পল দিস ইজ। ওকে, তো আমি কন্ট্রোল অল্ট ট্যাবে যাই, আর এবারে আমি কোথায় যাব? এই এই টেলউইন্ড সিএসএস এর ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন, আমি যদি সাপোজ কি করতে চাই, আমি যাচ্ছি ডক্সে। ঠিক আছে, আমি ডক্সে গেলাম। ঠিক আছে, আমি কি করতে চাইছি, আমি সিম্পলি কম্পোনেন্টস, 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 স্টাইলিং, ইউটিলিটি ক্লাসেস, কোর কনসেপ্টস, হ্যান ত্যান, এই সমস্ত আছে। সাপোজ আমি গেলাম মার্জিন প্যাডিং, মার্জিন বেশি। প্যাডিং, টেলউইন্ড, টেলউইন্ড সিএসএস ডকুমেন্টেশন। ঠিক আছে, আমি এখানে জাস্ট যেতে চাইছি, এই জায়গাটায় আমি জাস্ট যেতে চাইছি। ঠিক আছে, ডক্সের ভেতরে এই জায়গাটায় আমি যেতে চাইছি। ঠিক আছে, এবারে আমি এখানে সাপোজ কিছু প্যাডিং দিতে চাইছি। আমি সবার আগে কি দিচ্ছি না, এখানে ক্লাস দিচ্ছি সাপোজ। তো আমাকে ক্লাস দিতে হবে। ঠিক আছে, তো ক্লাস আমি কিভাবে দিতে পারি, কিভাবে দেয় নর্মাল এইচটিএমএল সিএসএস এ ক্লাস। কিভাবে দেয়? এইচডিএমএল সিএসএস এ ক্লাস দেয়, কিন্তু এখানে ক্লাস কারেক্ট, নেম কারেক্ট, দিই। এক সেকেন্ড, এক সেকেন্ড। তো এবারে ব্যাপার হচ্ছে যে এটা কি নর্মাল এইচটিএমএল? না। My question to class, this is not normal HTML, this is what, this is JSX। JSX এর ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র ক্লাস দিতে পারবো না, আমাদেরকে দিতে হবে ক্লাস নেম। আমাদেরকে কি দিতে হবে? ক্লাস নেম। তাহলে দাদা আইডি যদি থাকে, আইডিটাও কি হয়ে যাবে? আইডি নেম? ক্লাস। না, 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 হুম। না, 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 আইডিটা আইডিই থাকবে, শুধু ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে ক্লাস নেমে। ঠিক আছে, এরকম কিছু কিছু ডিফারেন্স কিন্তু এইচটিএমএল এর সাথে জেএসএক্স এর আছে। দ্যাট ইজ হাউ জেএসএক্স ইজ ডিফারেন্ট। আর ক্লাস নেমটা কিভাবে দেবো আমরা? ক্লাস হাইফেন নেম, না এরকম নয়, ক্যামেল কেস ফলো করতে হবে আমাদের, ক্যামেল কেস। ক্লাস নেম, লাইক দিস, ক্লাস নেম। এরপরে আমি কি দিতে চাইছি, সাপোজ আমি বলছি বর্ডার, বর্ডার। ঠিক আছে, আমি যদি এখানে না টেলউইন্ড সিএসএস এর একটা ইয়ে আছে, আর এক্সটেনশন আছে, ইন্টেলিজেন্স আছে, টেলউইন্ড ইন্টেলিজেন্স ইন্টারন্যাশনাল, আছে। হ্যাঁ। ঠিক আছে, হুম। কি লিখবো আমরা? টেলউইন্ড, টেলউইন্ড। টেলউইন্ড সিএসএস বলে দেখি আমি সার্চ করে, যদি কোনো এই যে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স, এখানে কি হবে না, আমি যদি এটার পরে গিয়ে কন্ট্রোল স্পেস ক্লিক করি, তাহলে আমাকে এখানে কি দেবে? সাজেশন দেবে। সাজেশন দেবে। সেই সাজেশনের জন্য আমি এটাকে ইনস্টল করবো। বুঝতে পারছো, এই যে একটা করে প্রবলেম ফেস করছি আর সেই প্রবলেমটাকে সলভ করছি, একটা করে প্রবলেম ফেস করছি আর সেই প্রবলেমটাকে সলভ করছি। দ্যাট ইজ হাউ ইউ লার্ন। ঠিক আছে, ওকে, এটা ইনস্টল হোক।
লেটস গিভ দিস সাম টাইম। ওকে, হয়ে গেছে। বর্ডার দেখো সি, হয়নি এখন এখনো। আমাকে দেখো বর্ডার দিচ্ছে। হুম। আমি 2 পিক্সেলের বর্ডার দিতে চাইছি, তাহলে বর্ডার 2, সিম্পলি আমি যদি এটাকে সেভ করি, বর্ডার 2। আচ্ছা, এবার হেভি যাই দাদা। এখানে, এখানে যাই। সি, সি দিস। আমরা কোনো এক সিএসএস লাইনে হয়ে গেল। লিখিনি, আমরা কোনো হুম। সিএসএস লিখিনি, কিন্তু ইট টুক দ্য সিএসএস বাই ইটসেলফ। আমি যদি এটার উপরে আমার মাউসটাকে গিয়ে রাখি, এখানে দেখতে পাবো কি কি স্টাইলিং এখানে অ্যাপ্লাই করেছে। স্টাইলিং হচ্ছে বর্ডার স্টাইল, ভ্যারিয়েবল এই সমস্ত, আর বর্ডার উইথ হচ্ছে 2 পিক্সেল। আমি সিম্পলি কি দিলাম, বর্ডার দিলাম। দেখি আমি যদি বর্ডার দিই তাহলে কি হয়। একটা একটা ছোট, মানে আরো ছোট পাতলা একটা বর্ডার হচ্ছে। আচ্ছা বেশ, প্লেন আমি এখানে ফর্ম। মার্জিন দিতে চাইছি, কি দিতে হবে, সিম্পলি স্পেস, স্পেস ক্লিক করো, স্পেস দাও, কমা। আর তারপরে প্যাডিং, পি, প্যাডিং, ঠিক আছে, প্যাডিং, ঠিক আছে। প্যাডিং যদি আমি দিতে চাই কিভাবে দেবো, প্যাডিং এ শুধু পি, পিসের। হ্যাঁ একদমই। আমি পিপি। আমি কি লিখছি, পি, সাপোজ 1, P1, মানে হচ্ছে প্যাডিং 1, চারদিকে প্যাডিং হয়ে গেল 1। আমি কি দিতে চাইছি এরপরে, এম। আমি দিতে চাইছি মার্জিন, মার্জিন এম। আমি টপ টু বটমে দিতে চাইছি সাপোজ 2 পিক্সেলের, আর রাইট লেফটে দিতে চাইছি মার্জিন সাপোজ 5 পিক্সেলের। কিভাবে দেবো, মার্জিন টপ এম টি হচ্ছে সাপোজ 2 পিক্সেল, আর এম বি বটম মানে বি। বটম, মার্জিন বটম হচ্ছে 2 পিক্সেল, ঠিক আছে। মার্জিন টপ, মার্জিন বটম, আর কি দেবো, মার্জিন রাইট এম আর সাপোজ আমি বলছি MR-5, MR-5, আর ML মানে মার্জিন লেফট -5। ওকে, আমি যদি সেভ করি তাহলে দেখবে চারিদিকে কি চলে এসছে। সি, কত সুন্দরভাবে এখানে কি চলে এসছে, প্যাডিং মার্জিন চলে এসছে। এটা স্যার আরেকটা ভালো হচ্ছে MX MY হ্যাঁ অ্যাক্সিস একদম, দিয়ে। আমি আমি আসছি, আস্তে আস্তে একটা একটা করে আসছি। ওকে, পজ এটাকে করলাম আমরা, স্যার। হ্যাঁ এটাকে আমরা কি করতে পারি না, এক্স অ্যাক্সিসে যদি দিতে চাই, তাহলে রাইট লেফট যদি হয়, রাইট লেফটটা কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, তাই তো, রাইট লেফট। তাহলে আমি রাইট লেফট দুবার না করে এখানে কি করতে পারি, সিম্পলি এম এক্স, এম এক্স সাপোজ আমি বলছি 5, MX-5, MX-5 যদি আমি লিখি, তাহলে এটা MX মানে এক্স অ্যাক্সিসে 5 করে চলে আসবে। আর টপ টু বটম এটা হচ্ছে কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস যদি হয় তাহলে আমি বলতে পারি MY, কারেক্ট, MY, তারপরে সাপোজ 2, লাইক দিস। দেখো কোনো চেঞ্জ দেখতে পাবে না, সেম। এটার ব্যাপারে কোথায় পড়বো দাদা, এই তো ডকুমেন্টেশন, এখানে গিয়ে সার্চ করো। আমিও পরবর্তীকালে দেখবে মোস্ট অফ দ্য টাইম এখানে গিয়ে আমি জাস্ট সার্চ করবো আর এটাকে ইন্টিগ্রেট করবো, আর কিছুই না। বলো বুঝতে পারছো সবাই, না বুঝতে পারছো না? আচ্ছা, হ্যাঁ এই দাদা। অ্যাপ লেখাটাকে আমি মাঝে আনতে চাইছি, কিভাবে আনবো, সেন্টার। কিভাবে আনবো, হ্যাঁ এবারে এটাকে অ্যালাইন আমাকে, সেন্টার। কারেক্ট কারেক্ট, কিভাবে করতে হবে, সেন্টার, টেক্সট সেন্টার। হুম, বলো, টেক্সট সেন্টার হবে, টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, লেটস সি। হ্যাঁ একদম হবে, হুম। কেন হবে না, এটার ভেতরেই তো টেক্সট আছে, সেটাকে আমি সেন্টার করতে হুম। চাইলাম, টেক্সট সেন্টার, হুম। টেক্সট অ্যালাইন সেন্টার। যখনই আমি এখানে দেখবো তখন দেখতে পাবো যে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখো, ভাই, এটা এটা অনেক হচ্ছে ইজি অনেক সিএসএস ইজি, থেকে। রাইট, অনেক ইজি। অনেক অনেক। আমি আগে টাফ জিনিসটা শেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে ইজি জিনিসটা শেখাচ্ছি, তাতে কি হবে, টাফ কনসেপ্ট গুলো আমাদের মাথায় থাকবে, কিন্তু আমরা যখন কাজ করবো তখন খুব তাড়াতাড়ি কাজ হবে। এইটা নিয়ে কাজ ও- করলে নর্মাল সিএসএস মানুষ ভুলে যায়, ওই ছোট ফর্ম গুলো মনে ওটা থাকে, বড় একদম ফর্ম একদম, ফালতু, ভুলে যায়। ওটা বেকার ওটা। মাথা বেকার না, এত এটা সব গরম হয়ে থেকে যায়। রেসপন্সিভের জন্য সব থেকে ইজি হচ্ছে এটা। কারেক্ট, রেসপন্সিভ আগে মোবাইল ফার্স্ট, এটা আমি দিয়ে করতে হবে, এটা দারুণ বলছি কাজ না, হয় আমি এটাতে। আগেরটা বলছি, সিএসএস যেটা মেন অরিজিনালটা, ওটা খুবই বিরক্ত লাগে করতে। তো কারেক্ট বিরক্ত হলে কারেক্ট। সেটা না শিখলে তো কাজ করতে পারবেন এটাতে। ওটা তো জানি তো। ঠিক আছে, বাকিরা, আরজু, অঙ্কন আরজু নতুন জিনিস কিন্তু এটা প্রবাবলি, তাই তো? না না, একটু করেছি। ও আচ্ছা, শুভদীপ, শ্রীদীপ, মুনমুন, ফাল্গুনী, চয়ন, অরূপ, বলো, বোঝা যাচ্ছে, ক্লিয়ার কিভাবে আমরা কাজ করব? আচ্ছা, এই কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, কিভাবে কালারটা চেঞ্জ করব, বিজি সিম্পলি কালার। বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার নয়, আমি এইটার কালারটা চেঞ্জ করতে চাইছি। কালার, ও আচ্ছা, শুধু শুধু COL সাপোজ, কালার। কালার, কালার দিতে হবে না, শুধু টেক্সট টেক্সট দিয়ে কালার শুধু দিয়ে দিলে টেক্সট নাকি, টেক্সট, হ্যাঁ, টেক্সট তারপরে কালার নেম। টেক্সট সাপোজ আমি ওটা করতে চাইছি ব্লু, টেক্সট ব্লু। এখানে দেখো কতগুলো শেডও দিয়ে দিচ্ছে আমাদেরকে। আমি সাপোজ করতে চাইছি এইটা 950, যদি সেভ করি তাহলে দেখতে পাবো এইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্লুতে, দেখতে পাচ্ছ তোমরা, ডিপ। ডিপ ব্লুতে, ঠিক আছে, ডিপ ব্লুতে, সেই কারণে এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, লাইক দিস এবার উই এখানে ক্যান, যদি কেউ হেক্সাডেসিমালে কালার দিতে যায়, ওটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড হ্যাশট্যাগ ব্র্যাকেটের দিয়ে মধ্যে কালার দিতে হবে, কোনটা দিয়ে দিলে। কারেক্ট, বেশ। ঠিক আছে, আমরা এবারে নেক্সট রিঅ্যাক্টের কনসেপ্টে যাই। এই তো হয়ে গেল একটুখানি এন্টারটেনিং জিনিসপত্র, এরপরে আমরা ডাইরেক্ট রিঅ্যাক্টের কনসেপ্টে যাই। ক্যান উই ডু দিস?
ক্যান ইউ ডু দিস? যাতে আমি এই সিএসএস এ যাতে না সময়টা আমার নষ্ট হয় সেই কারণে আমি আগে টেলভিন সিএসএসটা ইন্টিগ্রেশন শিখিয়ে দিলাম। ওকে, ফাইন। এবারে আমার কথা হচ্ছে যে আমি আমার কাছে সাপোজ কোনো একটা ভ্যারিয়েবল আছে, কোর রিয়েক্টের কনসেপ্ট শুরু হচ্ছে, প্লিজ ফোকাস। ইফ ইউ নিড 2 minutes অফ টাইম জাস্ট লেট মি নো, বাট প্লিজ ফোকাস রাইট নাও। বেশ, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, const suppose array equals to 23, 45, 67, 89 আর 90। সাপোজ এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা। আমি এই ভ্যারিয়েবলটাকে আমার আমার এই এখানে আমি শো করতে চাইছি, মানে যেখানে অ্যাপ আছে সেখানে আমি শো করতে চাইছি। হাউ ক্যান আই ডু দিস? এটা হচ্ছে আমাদের আজকের এজেন্ডা। কিভাবে করবো এই জিনিসটাকে? দিস ইজ জাভাস্ক্রিপ্ট। ডু ইউ এগ্রি? হুম দিস ইজ জাভাস্ক্রিপ্ট, রাইট? জাভাস্ক্রিপ্টকে কি আমরা এইচটিএমএল এর মধ্যে লিখতে পারি? না, লিখতে পারি না। জাভাস্ক্রিপ্টকে আমরা এইচটিএমএল এর ভেতরে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে লিখতে পারি, যেটা জাভাস্ক্রিপ্টের জন্য রিজার্ভ স্পেস। কিন্তু জাভাস্ক্রিপ্টের সাথে ইন্টিগ্রেট করে আমরা ইয়েকে লিখতে পারি না, এইচটিএমএল লিখতে পারি না, বা এইচটিএমএল এর সাথে ইন্টিগ্রেট করে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না। কিন্তু দ্যাট পাওয়ার আমাদেরকে কে দিচ্ছে? জেএসএক্স। সেই সেই পাওয়ারটা আমাদেরকে কে দিচ্ছে? জেএসএক্স। তার মানে এই জেএসএক্স এর এই এই জায়গাটার ভেতরে আমি সমস্ত রকম জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। আই ক্যান রাইট এনি কাইন্ড অফ জাভাস্ক্রিপ্ট কোড। কিন্তু সেটা লিখবো কিভাবে? না, জাভাস্ক্রিপ্টে যে কোনো কোড লেখার জন্য আমাদেরকে একটা কার্লি ব্রেসেস দিতে হবে, এর ভেতরে আমি সমস্ত রকমের জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। দাদা তুমি বলতে চাইছো এখানে আমি লিখতে পারি যে 2+2? পারি না, পারি না, পারি না, পারি না। পারি লেটস সি। পারি 4, সি, ক্যান ইউ সি দিস 4? হুম ক্যান ইউ সি 4? লাইক দিস আই ক্যান হুম রাইট। আমরা যে কোনো রকমের জাভাস্ক্রিপ্ট কোড এর ভেতরে লিখতে পারি। তাহলে আমি এখানে লিখতে চাইছি যে সাপোজ আমি লিখতে চাইছি এআরআর, যদি লিখি তাহলে কি হবে? উপরটা দেখো সি, হুম আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটা ওখানে প্রিন্ট হয়ে গেল, আমাদের অ্যারেটা ওখানে চলে গেল। আমি কি করতে চাইছি? না, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ওখানে প্রিন্ট করতে চাইছি। ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। কিরকম ভাবে? না, শুধুমাত্র অ্যারে হিসেবে নয়, আমি চাইছি এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ওখানে প্রিন্ট করতে। কিভাবে করবো? এখানে আমাদেরকে কোনো একটা ফর লুপ চালাতে হবে, তাই তো? যেটা সবার প্রথম হুম আমাদের মাথায় আসছে সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা ফর লুপ চালাতে হবে। ফরিজ কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এখানে ফর ইচ লুপ চালাতে পারবো না। তার কারণ কারণ আমাদের, না পারবো না, আমাদেরকে এমন কিছু একটা ফাংশন ইউজ করতে হবে যে ফাংশনটা আমাদেরকে কিছু রিটার্ন করে, ব্যাকে আমাদের কিছু রিটার্ন করে। কারণ দিস ইজ আলটিমেটলি রিটার্নিং, সি, রিটার্নিং দিস, মানে আমরা আলটিমেটলি কিছু একটা রিটার্ন করছি, যেটা আমাদের ওই ভার্চুয়াল ডমের সাথে ডিফ অ্যালগোরিদম কি করবে? মেলাবে। যে নতুন কিছু একটা আসছে সেটাকে মেলালো ভার্চুয়াল ডমের সাথে, যখনই নতুন কিছু একটা পেলো সেটাকে রিকনসিলিয়েশন, কনস্ট্যান্টলি, মানে কারেন্টলি, জাস্ট তুরন্ত, ঠিক আছে, তাড়াতাড়ি, জলদি রিকনসিলিয়েশন। যতক্ষণ না কিছু রিটার্ন করছে আমরা ততক্ষণ সেটা করতে পারি না, ততক্ষণ সেই ফাংশন কিছু এখানে লিখতে পারি না। এবারে আমার কথা হচ্ছে যে ফর ইচ লুপ কি কিছু রিটার্ন করে? না, কিছু তো রিটার্ন করে না। দের ইজ অ্যানাদার ফাংশন, ইফ ইউ রিমেম্বার, আমরা পড়েছিলাম এটা সম্পর্কে, দ্যাট ইজ ম্যাপ। ম্যাপিং ম্যাপ দের ইজ অ্যানাদার ফাংশন দ্যাট ইজ ফিল্টার। দের ইজ অ্যানাদার ফাংশন দ্যাট ইজ রেডিউস। আমরা এই ফাংশনগুলোকে ইউজ করতে পারি। ভেরি পপুলার অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল, ইভেন যাদের 2-3 বছরের এক্সপিরিয়েন্স তাদেরকেও এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে আমরা কেন ফর ইচ লুপ জেএসএক্স এর ভেতরে লিখতে পারি না। তার কারণ হচ্ছে তোমাকে এই পুরো জিনিসটা বলতে হবে। এটা অ্যাটলিস্ট তুমি 15 মিনিট টাইম নেবে, 10 মিনিট তো নেবেই নেবে, ঠিক আছে, তোমার ইন্টারভিউকে বোঝানোর জন্য যে এটা হচ্ছে ডিফ অ্যালগোরিদম, দ্যাট ইজ হাউ ডিফ অ্যালগোরিদম ওয়ার্কস। এবার আমি যদি কিছু না রিটার্ন করি তাহলে কি নিয়ে ও ডিফ অ্যালগোরিদমে কম্পেয়ারটা করবে? কি কম্পেয়ার করবে, তাই না? তো আমাদেরকে সে কারণে কিছু রিটার্ন করতে হবে। যেহেতু ফর ইচ এর কোনো তারপরে লাস্ট লাইনটা এটা হবে, যেহেতু ফর ইচ এর কোনো রিটার্ন ভ্যালু নেই, ইট ডাজন্ট রিটার্ন এনিথিং, দ্যাট ইজ ওয়াই উই কান্ট ইউজ ফর ইচ লুপ। উই হ্যাভ টু ইউজ ফিল্টার অর ম্যাপ ফাংশন। ম্যাপ অথবা ফিল্টার ফাংশন আমাদেরকে ইউজ করতে হবে। সবাই বুঝতে পারলে এই জায়গাটা? আমি 1 মিনিটের একটা ব্রেক নেবো এখানে। টেল মি, সবাই বুঝতে পারলে এই জায়গাটা? সবাই ফর বুঝতে ইচ পারলে? হুম, একটা জিনিসের ফর ইচ কোনো মানে ভ্যালু রিটার্ন করে না, জাস্ট অ্যারেটাকে ইটারেট করে বলেই আমি কারেক্ট, এখানে কারেক্ট, ওই জন্য ইউজ এটা লিখতে করতে পারি না। পারছি না। ওকে, আসলে হ্যাঁ, আমি সবসময় ম্যাপই দেখেছি, ম্যাপ, ইয়েস, ফিল্টার, রিডিউস, ইয়েস, ইয়েস। এই তিনটে ফাংশন খুব বেশি করে দেখো, ইউজ হয় তোমরা ফর প্রত্যেকে ইচ। কনফার্মেশনও পেয়ে গেলে যারা মানে অনেক বছর রিয়েক্টের উপরে কাজ করছে, যে ফর ইচ কখনো ইউজ হয় না। ইউ কান্ট ইউজ ফর ইচ। তার কারণ হচ্ছে ফর ইচ, আজকে কারণটা সবাই বুঝতে পারলে যে ফর ইচ কিছু রিটার্নই করে না, তাহলে আমি রিকনসিলিয়েশন প্রসেস চালাবো কিভাবে? রিয়েক্ট কান্ট ইউজ ফর ইচ, রিয়েক্ট ওই জায়গায় কিন্তু ফর ইচ ইউজ করতে পারবে না।
তাহলে এখানে আমি কি করব, ম্যাপ ফাংশন চালাবো। লেটস সি ম্যাপ অ্যারে ডট, আচ্ছা এই কার্লি ব্রেসেসটা কেন দিলাম, কারণ আমি কিছু জাভাস্ক্রিপ্ট লিখছি, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ গিভেন দিস কার্লি ব্রেসেস। অ্যারে ডট ম্যাপ, ওকে ফাইন। অ্যারে ডট ম্যাপ কিভাবে লেখে, না একটা ফাংশন যেটা একটা কি নেয়, কলব্যাক ফাংশন নেয়, যেটা একটা কলব্যাক ফাংশন নেয়, এটা হচ্ছে কলব্যাক ফাংশন। আর এই কলব্যাক ফাংশনের ভেতরে কি থাকে, না একটা অবজেক্ট থাকে, সাপোজ এই ক্ষেত্রে নাম্বারটা, তাই তো, তাহলে আমি এখানে অবজেক্টের জায়গায় নাম্বার লিখলাম, অ্যারে ডট ম্যাপ প্রত্যেকটা নাম্বারের কাছে যাবে। আর আমি এইখানে কি করব, না একটা কিছু রিটার্ন করব, তাই না, আমি একটা কিছু রিটার্ন করব, তাহলে আমি এখানে বলতে পারি যে রিটার্ন, রিটার্ন কি রিটার্ন করবে, না আমি এখানে সাপোজ বলছি একটা H1, একটা H1, H1, আর তার ভেতরে নাম্বার, নামটা, এই যে এই নামটা বলতে পারি, হুম ইয়েস আর নো, ক্যান আই ডু দিস? হ্যাঁ হ্যাঁ ভাই। এবারে কেউ কেউ আমাকে বলছে, দাদা এটা তুমি কি সিনট্যাক্স লিখেছো, রিটার্নের ভেতরে রিটার্ন, আরে নো 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 নো, এটা রিটার্নের ভেতর রিটার্ন নয়, রিটার্ন তো বাইরে ছিল, অনেক আগে হয়ে গেছে এই রিটার্নের গল্প। এই রিটার্নটা কোথা থেকে আসছে, না এই রিটার্নটা আসছে, আমি এই অ্যারেটাকে প্রিন্ট করতে চাইছি, এটা রিটার্ন। এর প্রত্যেকটা ফাংশনে, এই প্রত্যেকটা নাম্বারের কাছে কাছে যাচ্ছি, যেহেতু ম্যাপ ফাংশন কিছু রিটার্ন করে, দ্যাট ইজ হাউ, দ্যাট ইজ ওয়াই উই আর রাইটিং ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশন যদি রিটার্ন করে, মানে ম্যাপ ফাংশন যদি লিখি, তার তো রিটার্ন স্টেটমেন্ট আমাকে লিখতে হবে। এবারে আমার নেক্সট কোশ্চেন, উইল দিস ওয়ার্ক, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস? আমি যা লিখেছি তাই, আমি কিচ্ছু ভুল লিখিনি, আমি কোনো কারেকশন, নো কারেকশন ইজ রিকোয়ার্ড, জাস্ট টেল মি দ্য আউটপুট অফ দিস, জাস্ট টেল মি দ্য আউটপুট অফ দিস। প্রত্যেকে, প্রত্যেকের কাছ থেকে আমি কিছু না কিছু আনসার আশা করছি। পার্টিসিপেট, পার্টিসিপেট গাইজ। সুপ্রিয়, অমরদা, অর্জু, অরূপ, চয়ন, ফাল্গুনী, পবিত্র, রাহুল, সায়ন চক্রবর্তী, সায়ন নস্কর, শীর্ষক মণ্ডল, সৌমেন দা, সৌমজিৎ বাগ, সৌমজিৎ নাগ, সৌমেন দা, হ্যাঁ বললাম, শ্রীদীপ ঘোষ, সুপ্রভাত দা, সবাই, প্রত্যেকে। স্বরাজ, বলো হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস? আমি একটা H1 আমি বলতে পারি, তাহলে আমার আমার ইউআই তে একটা H1 ট্যাগ দেখা যাবে, কটা H1 ট্যাগ দেখা যাবে? একটাই। ওকে, একটা, কেন একটা, কেন, কারণ আমি তো অ্যারেটার ভিতরে ম্যাপ করছি, তাই না? আর এই অ্যারের এই নাম্বারটা তো প্রত্যেকটার কাছে একবার করে যাবে, রাইট? এই 23-এর কাছে একবার যাবে, 45-এর কাছে একবার যাবে, 23-এর কাছে যখন গেল তখন নাম্বারটা রিটার্ন করলো, হোয়াট ইজ নাম্বার, হোয়াট ইজ 23। নাম্বার, 23, তাহলে 23 প্রিন্ট হবে একবার, একবার 23। 45, একবার 67, একবার 89, একবার হুম 90, হবে তো? হুম লেট মি টেল ইউ, হবে না? কি আউটপুট হবে, নাম 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 নাম, 5বার নাম প্রিন্ট হবে। না, শায়দ দ্যাট ইজ অলসো রং, 5বার নাম প্রিন্ট হবে। কেন 5বার নাম প্রিন্ট হবে, তার কারণ আগে দেখাই 5বার নাম প্রিন্ট হয়েছে, তারপরে আমি বলছি যে কেন এটা 5বার নাম প্রিন্ট হবে, ঠিক আছে? লেটস সি, 5বার নাম, কুড ইউ সি, কুড হুম ইউ সি দ্য ম্যাজিক, 5বার নাম। এবারে কে চেষ্টা করবে, আমি এতক্ষণ যা পড়িয়েছি তার মধ্যেই এর আনসারটা আছে, কেন 5বার নাম প্রিন্ট হলো আর কেন 23, 45, 67, 89, 90 প্রিন্ট হলো না? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, রিঅ্যাক্ট ইজ লাইক বাচ্চোं का खेल फॉर यू, इट्स लाइक गेम फॉर यू। আহ, ওখানে এইচআর ট্যাগের মধ্যে যে নামটা গেছে ওই ব্যাস নামটা হয়ে গেছে আই আনসার, থিঙ্ক আর নয় আর নয় আর নয় আর বলতে হবে না, ওটাই আনসার, দ্যাট ইজ আনসার। বাকিরা, বাকিরা, দ্যাট ইজ কারেক্ট আনসার। বাকিরা আর কেউ, আর কেউ, কেন এখানে শুধুমাত্র আমি বলেছিলাম, লেট মি টেল ইউ দ্য আনসার, আমি বলেছিলাম যখনই আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো জেএসএক্স এর ভিতরে, আচ্ছা এই রিটার্ন যেটা করছে এটা কি জেএসএক্স? না হ্যাঁ, ইয়েস, দিস ইজ জেএসএক্স, কে হুম বলছে না, দিস ইজ জেএসএক্স। সি, সবার আগে আমরা যে রিটার্নটা লিখছি এটা জেএসএক্স বলতে পারি? হ্যাঁ, অফকোর্স, এই জেএসএক্স এর ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট লিখছি, দিস ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের ভেতরে আমি আবার জেএসএক্স লিখছি, এরকম ভাবে চলতেই পারে, কোনো অসুবিধা নেই, লেট মি টেল ইউ ভেরি ক্লিয়ারলি। জেএসএক্স, তার ভেতরে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের ভেতরে আবার জেএসএক্স, জেএসএক্স এর ভেতরে আবার জাভাস্ক্রিপ্ট, দিস থিং ক্যান কন্টিনিউ, নো ইস্যু। যত এরপরে আমরা আরো যখন ইয়ে যাব, কমপ্লেক্স কোনো ডেটা নেবো, তখন কিন্তু এটাতে একটা ডামি ডেটা আমি নিলাম, যখন আমি আরো কমপ্লেক্স ডেটা নেবো তখন কিন্তু দিস থিং ক্যান কন্টিনিউ, নো ইস্যু। দিস ইজ জেএসএক্স। জেএসএক্স এর ভেতরে আমি যদি কোনো জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, তাহলে সবসময় আমাদেরকে কিসের অ্যাপ করতে হয়, কার্লি ব্রেসেসে। সেই কারণে এই নামটাকে সবসময় কার্লি ব্রেসেসে র্যাপ করতে হবে। নাও দিস ইজ আ জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল। এটার আগে কি ছিল, দিস ইজ নর্মাল, দিস ইজ লাইক নর্মাল H1 এর ভেতরে যদি আমি নাম লিখি তাহলে যা হবে, মানে কি হবে, নামটাই প্রিন্ট হবে, সেই কারণে ওটা নামটা প্রিন্ট হচ্ছিল। যদি আমি এটাকে একটা কার্লি ব্রেসেস দিয়ে কি করি, র্যাপ করে দিই, তাহলে দিস ইজ আ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। এখন এই ভ্যারিয়েবলটা কাকে রেফার করছে, এই যে এই নামটাকে রেফার করছে। সি, আমি যখন এই আচ্ছা নামে ক্লিক করলাম তখন এই নামটাকে রেফার করছে।
তাহলে এবারে নামটা প্রত্যেকটা 23-এর কাছে একবার গেল, 45-এর কাছে, 67-এর কাছে, 89-এর কাছে, 90-এর কাছে। এবারে আমি যদি সেভ করি আর এখানে যাই, তাহলে আমরা কিন্তু এর প্রত্যেকটা ভ্যালু দেখতে পাবো। কুড ইউ সি দিস? ইয়েস। কুড ইউ সি দিস? বুঝতে পারলে? ইন্টারেস্টিং লাগলো? হুম। বাকিরা সবাই মুনমুন বোঝা যাচ্ছে? ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম প্রজেক্টস অ্যারাউন্ড ইট, ঠিক আছে? তো সেই কারণে ভালো করে বোঝো। বলো, প্রত্যেকে বোঝা গেছে? আচ্ছা, লেটস সি। আমি এবারে কি করতে চাইছি, সবাই সবাই বুঝতে পেরেছো তো? এটা কিন্তু হার্ড কনসেপ্ট ছিল, লেট মি টেল ইউ। এটা কিন্তু হার্ড কনসেপ্ট ছিল, বুঝতে হবে। আর এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে মানে জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট ইজ ভেরি সিম্পল ফর আস। আমি আগে সবার আগে এগুলোকে সরিয়ে দিলাম। এখানে আমি কনস্ট্যান্ট এর জায়গায় আমি একটা অবজেক্ট বানাচ্ছি, সাপোজ, ঠিক আছে? ওবিজে অবজেক্ট ইকুয়ালস টু, এখানে একটা অবজেক্ট বানাচ্ছি নেম, অ্যারে অফ অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে? অ্যারে অফ অবজেক্ট কিভাবে বানাতে পারি? এখানে একটা আর এখানে একটা, রাইট? আর কি করতে পারি? সাপোজ আমি 5টা অবজেক্ট বানাবো, কিভাবে করবো? 5টা অবজেক্ট, রাইট? এরকম, তাই তো? 3, 4 আর কমা দিয়ে 5 করতে পারি তো? এবার আমি হুম। কি করব? এখানে সাপোজ আমি লিখলো নেম কোলন, নেম নেম কোলন এটা, কমা দিয়ে তারপরে কি, আইডি আইডি সাপোজ আমি লিখছি এজ, ঠিক আছে? এজ, এজ কোলন সামথিং, সাপোজ আমি এখানে লিখছি সুপ্রিয়, সুপ্রিয়, ঠিক আছে? এজ সাপোজ 22, সাপোজ, ঠিক আছে? কমা দিয়ে আমি লিখছি আইডি। আইডি, ঠিক আছে? বা রেজিস্ট্রেশন নাম্বার, রেজ নাম্বার, ঠিক হুম। আছে? রেজিস্ট্রেশন নাম্বার, নাম্বার করলাম সামথিং, ঠিক আছে? 1 2 3 জিমেল 4 আইডি। 5, ঠিক আছে? আর কিছু না, বাস দ্যাটস ইট। আমার হুম। আপাতত এইটুকুই দরকার। এখান থেকে এই এই অবজেক্টটাকে আমাকে কটা বানাতে হবে? 5টা এরকম অবজেক্ট 5টা। আমাকে বানাতে হবে, ঠিক আছে? এটা একটা হলো। এরপরে আবার এরকম, এরপরে আবার এটা এখান থেকে এটাকে কপি করলাম। আচ্ছা, এটাকে আমি এখান থেকে তুমি কপি তো করে নিচ্ছি। অল্ট শিফট অল্টও করতে পারো চাইলে, বা পরপর হ্যাঁ করে বলো। হয়ে যাবে। একটা শর্টকাট আছে বোধহয়, হ্যাঁ হ্যাঁ। অল্ট শিফট তারপরে ডাউন, ডাউন ডাউন কি? অ্যারো। ডাউন অ্যারো, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। সেটাও হবে শিফট অল্ট ডাউন অ্যারো, ঠিক আছে? এটা এই লাইনটাই আহ, বারবার করে হ্যাঁ, কপি হ্যাঁ, হবে, ঠিক আছে? ওটা ওটা তুমি অবজেক্টও নিয়ে নিয়েছো তুমি, সরি মানে এই কনস্টটাও নিয়ে নিয়েছো। ওকে, মানে হ্যাঁ, ওটা হবে না, ওটা পরের অবজেক্টে, লাইনে করতে হবে। যাই হোক, আমি এখান থেকে কপি করে নিলাম সিম্পলি এটাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? সেটা আমি এটাকে করতে হবে। সিম্পলি কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, এখানে আবার পেস্ট করলাম। সাপোজ একটুখানি এটার এই এই ঝামেলাটা আমি, অসুবিধা নেই, আমি কিছু অবজেক্ট আমার কাছে রেডি রাখবো নেক্সট ক্লাস থেকে। ওকে, এটাকে আমি আবার কপি করলাম, এখান থেকে নিলাম, 4টেই থাকা আপাতত, পেস্ট। ওকে ফাইন, এটা হলো। আর এরপরে একটা ব্র্যাকেট দিক। এবার যদি আমি সেভ হুম। করি, সি, সি, ঠিক আছে? ক্লিয়ার? এবারে একদম বোঝা যাচ্ছে হুম। সুন্দরভাবে। এখানে আমি নামগুলোকে চেঞ্জ করলাম, সাপোজ পল, আর কোনো নাম, অনির্বাণ, আর কি, অরিজিৎ, অরিজিৎ, ওকে। এজ সাপোজ 25, অনির্বাণের এজ হচ্ছে 21, 20, 20 আর 22, সাপোজ 1 2 3 4 5, এরকম। আমি র্যান্ডম কিছু রেজিস্ট্রেশন দিচ্ছি। নাম্বারটা ইউনিক দিয়ে দিও, হ্যাঁ মানে হ্যাঁ প্রত্যেকটা। হ্যাঁ, আমি ওটার প্রত্যেকটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? লাইক দিস, ঠিক আছে? এই হচ্ছে আমার অবজেক্ট। এবারে আমার কাজ হচ্ছে, ভালো করে বোঝো, আমি যেটা করছি এটাই কিন্তু রেস্ট অফ ইওর লাইফ করতে হবে যদি তোমরা রিয়্যাক্ট নিয়ে কাজ করতে চাও। রেস্ট অফ ইওর লাইফ কেন? আমাকে কনফার্ম করতে পারে যারা কাজ করছে। আমরা কিছু ডেটা নিয়ে আসি, ডেটা আসে কিসের ফরম্যাটে? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জেসন ফরম্যাটে, হুইচ ইজ জেসন। ভেরি সিমিলার টু দিস। আর তারপরে সেটা আমরা ইউআই তে শো করি। ইউআই তে শো করার জন্য আমাদের যা যা কনসেপ্ট জানতে হয়, দোজ আর ডিফারেন্ট থিংস। তো আমরা কি করব? সিম্পলি সবার আগে কি করলাম, এই এখান থেকে এইগুলোকে সরালাম, ঠিক আছে? এই যেগুলো আমার দরকার নেই সেগুলোকে সরালাম। ওকে, তারপরে এটাকে এখানে করলাম। এরপরে আমি কি লিখছি না, এই অবজেক্টে আমি কি করব এবারে? লুপ চালাবো। এই অবজেক্টে আমি লুপ চালাবো। যখন আমি বলছি লুপ চালাবো, তখন আমি সিম্পলি কি করতে চাইছি? তখন আমি ম্যাপ করতে চাইছি, ঠিক আছে? তাহলে এর ভেতরে আমি হুম। কোন জাভাস্ক্রিপ্ট লিখতে চাইছি, তাহলে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য সবার আগে কি করতে হবে? ওবিজে কার্লি ডট ব্রেসেস, ম্যাপ। কার্লি ব্রেসেস, হুম। কার্লি ব্রেসেস নিতে হবে, ঠিক আছে? কার্লি ব্রেসেসে গেলাম। তারপরে আমি কি করব? ওবিজে ডট ওবিজে ডট ম্যাপ। ম্যাপ, রাইট? ওবিজে ডট ম্যাপ। বেশ, ম্যাপ কি নেয়? একটা অ্যারো ফাংশন নেয়। এটা ফাংশন। হ্যাঁ, অ্যারো ফাংশন। বেশ, অ্যারো ফাংশন। অভিজাত ম্যাপ মানে এবারে আমি প্রত্যেকটা এলিমেন্টের কাছে যাবো। ফার্স্ট একটা হচ্ছে অবজেক্ট, প্রত্যেকটা হচ্ছে একটা অবজেক্ট, তাই তো? আমি বলছি কি, এই প্রত্যেকটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট, তাই তো? তা আমি এটাকে বললাম ওবিজে। ওবিজে ওয়ান। অবজেক্ট, সাপোজ আইটেম, ওবিজে। আইটেমও দিতে মানে আইটেমও হ্যাঁ। লিখতে পারি, আইটেম লিখতে পারি, কোনো অসুবিধা সাধারণত নেই। কি করে তোমার ওই যেটা কিনা অ্যারে বা কোনো একটা মানে মাল্টিপল অবজেক্টস অফ অ্যারে হয়, সেটাকে ওই প্লুরাল টাইপের দিয়ে দেয়। সাপোজ ধরো ওবিজে এস এরকম কিছু দেয়, মানে কারেক্ট কারেক্ট সবসময় যে কারেক্ট দেয় তা কারেক্ট। নয়।
এটা অবশ্য ব্যাক এন্ডের উপর ডিপেন্ড করছে। আর আমরা যদি দেয় তাহলে কি করি, ধরো ওবিজে এস লাইন নাম্বার 4 ওবিজে এস এলো, কারেক্ট, আর তুমি লাইন নাম্বার 15-এ ওবিজে এস লিখছো ওখানে, আর ওবিজে লিখছো, এরকম অভিজে, মানে কারেক্ট কারেক্ট, এটা একটা। হচ্ছে নর্মাল হ্যাঁ, সিনট্যাক্স। এরকম ভাবে আমরা হ্যাঁ। প্রোডাকশনে কাজ করি, ঠিক আছে, প্রোডাকশন লেভেল যখন কোডিং করি তখন দ্যাট মানে এরকম ভাবে করি। ভেরি গুড পয়েন্ট, আমরা এটাই ফলো করবো। ভেরি গুড পয়েন্ট। ঠিক আছে, তাহলে ওবিজে এস এখানে কি হবে, ওবিজে এস ডট ম্যাপ, রাইট, ওবিজে এস ডট ম্যাপ, ওবিজে প্রত্যেকটা অবজেক্ট নিলাম। এবারে কি করব, তারপরে এবারে এর ভেতরটায় গেলাম। এর ভেতরে আমি কি করতে চাইছি, এর ভেতরে আমি শো করতে চাইছি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এর ভেতরে আমি কি করতে চাইছি, এর ভেতরে আমি রিটার্ন করতে চাইছি, রিটার্ন, আমি রিটার্ন করতে চাইছি একটা কি, একটা জেএসএক্স, তাই তো। এটা কি, এটাকে কি বলে, যেটা আমি লিখলাম এটাকে কি বলে, এটাকে বলে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট। রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, এর ভেতরে আমি লিখলাম সাপোজ H1, H1 ট্যাগ, তারপরে একটা H2 ট্যাগ, আর তারপরে হচ্ছে একটা H3 ট্যাগ, H3 ট্যাগ, তিনটে ট্যাগ লিখলাম। এই ট্যাগটার ভেতরে আমি নাম লিখতে চাইছি, কিসের নাম, না ওবিজে ডট নেম, নেম ওবিজে ডট নেম, তারপরটা আমি কি করতে চাইছি, ওই ওবিজে ডট ডট, ওবিজে ডট এজ, আর এজ তারপরটা কি করতে চাইছি, ওবিজে ডট রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন জাস্ট নাম্বার দেখানোর জন্য, ওবিজে ডট রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, ওবিজে ডট রেজ নো নাম্বার, ঠিক আছে, আর জি এনও, এটা জাস্ট এখান থেকে কপি এখানে পেস্ট। ঠিক আছে, সিম্পলি কি আউটপুট পাবো, আমি ঠিক লিখেছি, আমি যা লিখেছি কেউ আমাকে কারেক্ট করো না, বলো আউটপুট কি পাবো, ভালো করে দেখো। ওবিজে ডট নেম, ওবিজে ডট এজ, ওবিজে ডট রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কারেক্ট, নাম্বার কতবার পাবো, কতবার পাবো, 4 বার। 4 বার। 4 বার, চারবার মানে হুম একবার পাবো ওবিজে ডট নেম, ওবিজে ডট এজ, ওবিজে ডট রেজিস্ট্রেশন নাম্বার, আবার পাবো ওবিজে ডট নেম, ওবিজে ডট, কেন, সবগুলো বুঝে তার আসবে কারণটা কি, এই নামটা আমরা পাবো না, তার কারণটা কি, তার কারণ হচ্ছে এগুলোকে, দেয় দেয় একটা এটা একটা এগুলো দিতে হচ্ছে এক হবে একটা ভ্যারিয়েবল, সেটাকে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল, এটাকে আমাকে কিসে র্যাপ করতে হবে, র্যাপ কার্লি কার্লি করতে ব্রেকেট ব্রেস। হবে একটা কার্লি বেসিসে। ঠিক আছে, বুঝে গেছি দাদা কারেক্ট, বুঝতে পেরেছো হুম সবাই। হুম হুম কন্ট্রোল এসে যদি আমি সেভ করি, তাহলে ইউ ক্যান সি দিস আউটপুট, সি, দেখতে পাচ্ছো, সুপ্রিয় হুম 22। ঠিক আছে, তুমি প্রত্যেকটার পরে একটা কি করতে পারো, একটা এইচআর ক্ষমা ট্যাগ দিতে পারো, বা হুম, একটা বিআর ট্যাগ দিতে পারো, ঠিক আছে, বিআর ট্যাগ, সি, তুমি যদি কোনো একটা বিআর ট্যাগ দাও, তাহলে একটা করে, কিভাবে, আমি এখানে এই টেক্সট সেন্টারটাকে কেটে দিলাম, ঠিক আছে, টেক্সট সেন্টারটাকে আমি এখানে কেটে দিলাম, লেফট সাইডেই হোক, লেফট সাইডেই হোক, ঠিক আছে, দেখো, সুপ্রিয় 22, 1 2 3 4 5, ঠিক আছে, লাইক দিস, তুমি এটাকে স্টাইলিং কত ইজিলি করতে পারো, সি দিস জাস্ট, এখানে আমি ডিভ লিখলাম একটা, এখানে আমি স্ল্যাশ আরেকটা ডিভ লিখলাম, ঠিক আছে, ওই এটাকে সরিয়ে দিয়ে, ঠিক আছে, ফাইন। আমি এই বাইরে কোনো রকম, আচ্ছা, সাপোজ আমি কি করলাম, একটু স্টাইলিং দেখি, একটু স্টাইলিং দেখি, ঠিক আছে, বিজি কালার, ঠিক আছে, বিজি কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমি কিছু একটা এখানে একটা ডার্ক কিছু একটা দিয়ে দিলাম, জাস্ট আমাদেরকে দেখার জন্য যে কতটা জায়গাও নিচ্ছে, ঠিক আছে। আর এই ডিভটায় আমি কি করলাম, ডিভকে বললাম ভাই, তুমি তুমি না ক্লাস নেম ফ্লেক্স, তুমি হচ্ছে ফ্লেক্স, তুমি হচ্ছে ফ্লেক্স, FLEX, ফ্লেক্স, ঠিক আছে, তুমি হচ্ছে ফ্লেক্স। আর কি, জাস্টিফাই কন্টেন্ট, বুঝছেন জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই সেন্টার মানে এক্স অ্যাক্সিসে সেন্টার হবে, আর অ্যালাইন, আর আইটেম অ্যালাইন সেন্টার, ঠিক আছে, অ্যালাইন সেন্টার, হুম অ্যালাইন সেন্টার, অ্যালাইন, অ্যালাইন সেন্টার, ঠিক আছে, হোয়াট ইজ অ্যালাইন, অ্যালাইন সেন্টার না স্যার, ওটা শুধু আইটেম সেন্টার হবে। আইটেম সেন্টার, কারেক্ট, আইটেম সেন্টার, আইটেমস সেন্টার, আইটেম সেন্টার, কারেক্ট। যদি এটাকে আমি সেভ করি তাহলে লেটস সি কি হচ্ছে, ঠিক আছে, মাঝে আসছে, ওকে ফাইন, প্রত্যেকটা মাঝে আসছে, আমি বলছি প্রত্যেকটার পাশে গ্যাপ দিতে, ঠিক আছে, গ্যাপ, গ্যাপ, 2 পিক্সেলের গ্যাপ, টু ঠিক আছে, পিক্সেল প্রত্যেকটার মাঝে গ্যাপ, ঠিক আছে, এটার প্রত্যেকটার মাঝে গ্যাপ হলো, ঠিক আছে। কালারটা পাল্টাও টেস্ট কালারটা আর কি করা যেতে পারে, আর এবার করা টেস্ট যেতে কালারটা পারে, পাল্টে দাও হ্যাঁ আমি ওটা ব্লাস্টে পাল্টাচ্ছি, ঠিক আছে, টেক্সট হুম কালার পরে পাল্টাচ্ছি, আমি যেটা করবো সেটা হচ্ছে উইথ চাইছি আমি 100%, এই পেরেন্টটা যেটা আছে সেটা চাইছি উইথ 100%, উইথ, উইথ 100%, কি হবে, শুধু W100। W100, হুম। W100, না, W100 নয়, মানে ডব্লু ফুল ফুল, তারপরে ডব্লু ফুল ডাব্লু ফুল, হাইট। ওকে, ডাব্লু ফুল, ওকে ফাইন, উইথ আমি চাইছি ফুল, ঠিক আছে, উইথ হাইট ফুল, স্ক্রিন, হাইট স্ক্রিন। হাইট স্ক্রিন, ওকে ফাইন, হাইট স্ক্রিন, ঠিক আছে, হ্যাঁ এই তো হাইট স্ক্রিন, মানে পুরো স্ক্রিনটা এসছে, ঠিক আছে, বেশ। আর কি চাইছি, আর চাইছি এটাকে একটা কার্ডের মতো করতে, কিভাবে করব, আমি আমি খুব রেডিয়াস খারাপ, আমি CSS এ খুব রেডিয়াস খারাপ, ঠিক আছে, ওখানে স্যার প্যাডিং, দেখি, ওখানে চারিদিকে প্যাডিং আসছে কারণ আপনি উপরে স্যার প্যাডিং দিয়ে রেখেছেন। আমি প্যাডিং দিয়েছি তো, প্যাডিং থাক ওখানে, ওই জন্য প্যাডিং সাইডে ওপরে প্যাডিং স্কলার বার থাকুক, আসছে। না আসুক, থাকুক, ঠিক আছে, অসুবিধা নেই, প্যাডিং থাকুক, আমি লাস্টে ওটা সরাবো,
আর এখানে যেটা করছি সেটা হচ্ছে ডিভ ক্লাস নেম ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার গ্যাপ টু। আর কি করতে চাইছি, এটাকে কন্টেনার করতে চাইছি সবার আগে এটাকে একটা কন্টেনার করতে চাইছি। কন্টেনার, ঠিক আছে, কন্টেনার করলাম। হুম। তারপরে আর কি করব, আর করব, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিতে পারো, মানে হ্যাঁ হোয়াইট। বিজি সেলার, হ্যাঁ, বিজি তারপরে হোয়াইট, একটা বক্স শ্যাডো দিতে পারো বিজি। চাইলে, মানে হালকা হুম। এটা না ঠিক আছে। দিলেও হয়। প্রত্যেকটা এটা কি হলো না, টোটালটার উপরে হয়ে গেল, তাই তো? এটা ওকে। হয়ে গেল টোটালটার উপরে। তাহলে আহ, স্যার কি করতে চাইছেন স্যার, এটা বুঝতে পারছি না। আমি এই দেখো এই যে ডিভটা আছে এই ডিভটাকে আমি পাঁচ মানে চারটে যে ডিভ আছে প্রত্যেকটা ডিভ একটা কার্ডের মতো আনতে চাইছি। আসলে সব কটার উপরেই হয়েছে জানো তো, কিন্তু কি প্রবলেম হচ্ছে বলো তো, এখানে একটা মার্জিন কিছু যদি থাকতো, বা মানে হুম, মার্জিন বটম বা কিছু, কারেক্ট, তাহলে তুমি একদম মার্জিন আহ, দিয়ে দিই। মার্জিন বটম, হ্যাঁ, ঠিক আছে, মার্জিন হ্যাঁ, বটম সাপোজ 10, ঠিক আছে, 10 পিক্সেলে মার্জিন বটম, ওকে। প্রত্যেকটা নিচে জায়গাও চলে এলো। ঠিক আছে, এটাকে আরো সুন্দরভাবে করা যায়, ঠিক আছে। আমি স্টাইলিং এ এই মুহূর্তে টাইম দিচ্ছি না, স্টাইলিং এ আমি এই মুহূর্তে টাইম দিচ্ছি না, ঠিক আছে। যেটা আছে আছে। আমি এখানে একটা বটম বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার 2 পিক্সেল, বর্ডার কালার, বর্ডার বর্ডার হোয়াইট। বর্ডার হোয়াইট সাপোজ আমি দিচ্ছি। এরকম কিছু একটা, খুব বাজে ডিজাইন, ঠিক আছে। এইটাকে আমি সরিয়ে দিচ্ছি, এটাকে সরিয়ে দিচ্ছি, লেটস সি কিরকম আসে, ঠিক আছে। লাইক দিস, এরকম কিছু একটা, এই যে এটা আছে বর্ডারটা আছে, এই বর্ডারটাকে আমি সরিয়ে দিলাম এখান থেকে, দেখি এরকম কিছু একটা আসছে। ঠিক আছে, আমরা আরো সুন্দরভাবে প্রপার ফিগমা ডিজাইন নিয়ে আমি সেটাই কিছু একটা অ্যাসাইনমেন্ট দেবো হয়তো, তোমাদের প্রত্যেককে আমি করতে দেবো, কিন্তু এখন এই মুহূর্তে আমি স্টাইলিং নিয়ে খুব বেশি সময় এখানে দিচ্ছি না, ঠিক আছে। এখানে এলো প্রত্যেকটা ভ্যালু এসছে, সুপ্রিয় 22 1 2 3 4 5, এটা কি রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। দ্যাটস ইট। বোঝা গেছে কিরকম ভাবে আমরা করতে পারি। এরকম ভাবে আমরা সিএসএস ও লিখতে পারি, আবার রিঅ্যাক্টের কনসেপ্টগুলো এখানে করতে পারি, ঠিক আছে। বলো এই অবধি সবাই বুঝতে পারলে? এবার আমি আস্তে হ্যাঁ আস্তে তাহলে হ্যাঁ হুকসে স্যার, যাব। বলছিলাম ওই কোন জায়গাটায় মানে লেখার জন্য ডেটাগুলো পুরো একটা অবজেক্টে তিনটে ডেটা পাশাপাশি দেখাচ্ছে, ওটা হুম, একটু বলবেন? মানে আমি এই যে স্টাইলিংটা এই যে তুমি এক্সপ্লেন। যদি তুমি যদি এখানে দেখো, এই যে এই ক্লাস নেম কন্টেনার যেটা লিখেছি এইটা, ঠিক আছে। এখানে যেহেতু আমি ফ্লেক্স দিয়েছি সে কারণে প্রত্যেকটা আইটেম পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পেরেছো আচ্ছা। কি বলেছে? ঠিক আছে, তো ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইট, ঠিক আছে। ওকে, বোঝা গেছে এইভাবে আমরা অবজেক্টস। সৌভিক, হ্যাঁ, তুমি বলে নাও, আমার একটা জিনিস পয়েন্ট আউট করার আছে, আর একটা বলো বলো কোয়েশ্চেন আছে এখানে। বলো বলো বলো। আচ্ছা, একটা যেটা পয়েন্ট আউট বা আমি সাজেস্ট করতে চাইছি, যে তুমি যখন এইখানে ইন্সপেক্ট যদি অন অন করো এই ক্ষেত্রে, হুম, তাহলে মেবি তোমাকে একটা ওয়ার্নিং দেখাবে। একদম একদম, ওখানেই আমি নেক্সট আসছি, ঠিক আছে, আচ্ছা ঠিক ওখানেই আছে, আমি তাহলে নেক্সট তুমি তো আসছি। ওটা কভার করে দিও। কারেক্ট কারেক্ট। তাহলে আমি আমি একটা কোয়েশ্চেন এখানে, আমি মানে যখন আমি ইন্ডাস্ট্রির প্রজেক্টে আমি কাজ করি, হুম আমি দেখি যে এই যে রিটার্ন স্টেটমেন্টটা তুমি লাইন নাম্বার 14 লিখেছো না, হুম হুম হুম। অনেক সময় আমি রিটার্ন স্টেটমেন্টটা লেখা পাই না। থাকে না। হুম আর হ্যাঁ, লেখা থাকে না। এবার দুটো জিনিস হয়, একটা হচ্ছে কিছু সময় আমি দেখি যে কার্লি ব্রেসেস আছে, হুম হুম। আর কিছু সময় আমি দেখি ওই কার্লি ব্রেসেসের জায়গায় আমাদের ওই ফার্স্ট ব্র্যাকেট বা রাউন্ড ব্রেসেস বা প্যারান্থেসিস, যেটা তুমি ওকে বলবে সেইটা। তো আমার ওকে, ওখানে খুব কনফিউজ হয় কোনটা মাঝে মাঝে লেটস মানে। হ্যাঁ, লেটস লেটস জাস্ট মানে ওটাকে জাস্ট আমরা এবারে ইয়ে করি, ইন্টারসেক্ট করি, যে হোয়াট ইজ কার্লি ব্রেস, হোয়াট ইজ প্যারেন্থেসিস এন্ড অল। সবার আগে আমি আসি, যে এই যে এটা লিখছি না, এই যে এই সিঙ্গেল একটা প্যারেন্থেসিস লিখছি, এটা আমরা কখন লিখি? প্যারেন্থেসিসের ভেতরে যেটা র্যাপ করছি সেটা আমি কখন লিখি? যখন দেয়ার আর মাল্টিপল লাইন্স, যখন মাল্টিপল লাইন্স আছে ওটাকে র্যাপ করার জন্য আমি একটা প্যারেন্থেসিস লিখি, ওকে। আর এবারে এবারে রিয়াক্টের আমরা যদি জাভাস্ক্রিপ্ট মনে করি, ম্যাপের পরে আমাদের রিটার্ন স্টেটমেন্ট কখন দিতে হতো না? কখন দিতে হতো না? যখন যখন আমাদের ফাংশন বডিতে মাত্র একটা স্টেটমেন্ট থাকতো। হ্যাঁ, যখন একটা স্টেটমেন্ট থাকতো, তা আমি দেখি এই লাইনটাকে এখান থেকে সরাই, ঠিক আছে। সি অবজেক্টস এর ভেতরে, এটার ভেতরে গেলাম, ম্যাপটাকে এবারে কি করতে হবে, শেষ করতে হবে, রাইট। ম্যাপটাকে এখানে শেষ করলাম, আর একটা এটা শেষ করলাম, আর ওকে এটা কার্লি। ফাইন। এবার ঠিক আছে, এবার একদম শুরুতে চলে এসেছি আমরা, অবজেক্ট, আর এরপর একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, এটারও দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি একটা মাত্র স্টেটমেন্ট থাকে। যদি একটা মাত্র স্টেটমেন্ট থাকে আমি বলতে পারি যে এখান থেকে আমি কি রিটার্ন করতে চাইছি, আমি এখান থেকে রিটার্ন করতে চাইছি একটা H1, 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 ঠিক আছে। আমি এই H1টার ভেতরে কি লিখতে চাইছি? এই H1টার ভেতরে আমি লিখতে চাইছি
দেখো আমি যখনই সেভ করলাম আবার দেখো কি করলো, যখনই আমি এটাকে দেখো কিছু নেই আমার কাছে, কোনো কোনো প্যারেন্থেসিস নেই, কিছু নেই এটাকে র্যাপ করার জন্য, কিন্তু যখনই আমি এটাকে সেভ করছি তখনই একটা প্রিটিয়ার বলে এক্সটেনশন আছে যেটা এটার পাশে একটা র্যাপার ফার্স্ট ব্র্যাকেট অথবা প্যারেন্থেসিস দিয়ে দিচ্ছে। সি যখনই আমি সেভ করলাম এটার পাশে একটা প্যারেন্থেসিস চলে এলো, ওকে ওকে দিস থিং। তাহলে দিস ইজ রেকমেন্ডেড, এটা সবসময় করা উচিত। যখনই আমরা কিছু মানে রিটার্ন করছি তখন সেটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অথবা প্যারেন্থেসিস দিয়ে কি করা উচিত, র্যাপ করা উচিত। এটা হচ্ছে প্রোডাকশন রেডি কোড লেখার জন্য দিস ইজ দ্য নর্মস উই শুড ফলো। বলে একটা একটা কথা আমাকে বলো, ধরো হুম আমি এখানে শুধুমাত্র একটা হেডিং ট্যাগ মানে H1 ট্যাগে রিটার্ন করেছি। হুম হুম ধরো আমি চাই যে H1 এর সাথে আমি একটা অন্য কিছু মানে মোর দেন ওয়ান এলিমেন্টস এলিমেন্ট আমি এইচ হ্যাঁ এইচ টু, রিটার্ন সাপোজ করতে চাই। সাপোজ এইচ টু চাইছো হ্যাঁ, তুমি। তাহলে কি হ্যাঁ মানে আমাকে এরর দেবে মানে দেখো সেটাই। দেখো কি হয়, এইচ টু যখনই তুমি করছো তখন তোমাকে এরর দেবে। কারণ আচ্ছা কারণটা হচ্ছে যে এটা তোমাকে কিসের ভেতরে র্যাপ করতে হবে, একটা ডিভের ভেতরে র্যাপ করতে হবে, কারণ সিঙ্গেল চাইল্ড মানে সিঙ্গেল পেরেন্ট থাকতে হবে, তাই না? সিঙ্গেল পেরেন্ট থাকতে হ্যাঁ হবে হ্যাঁ, প্রত্যেকটা রিয়েক্টের, যেটা আমরা রিটার্ন করছি প্রত্যেকটা এলিমেন্টের একটা JSX এর যে সিঙ্গেল, কনসেপ্টটা। জেএসএক্স এর যে কনসেপ্টে যেটা আমরা আগের দিন বলেছিলাম, যে একটা ওকে সিঙ্গেল পেরেন্ট থাকতে হবে তোমাকে, সবার আগে এটা একটা পেরেন্টের র্যাপ করতে হবে স্ল্যাশ ডিভ, বাস এরর চলে গেল, দ্যাটস ইট, প্রবলেম সলভ, ওকে ওকে ওকে। প্রবলেম মানে সলভ। ও আমরা ইন্ডিভিজুয়াল আইটেম হিসেবে ওটাকে ট্রিট করতে পারছে না আমার মনে হয়, যদি ডিপটা না দিই আর কি, হ্যাঁ এইচ ওয়ান আর অফকোর্স, এইচ টু তে। পারছে না নয়, দিস ইজ নট আ সিঙ্গেল এলিমেন্ট, তাই না? এটা তো দুটো এলিমেন্ট, H1 আর H2, ওটাই তো কি বলছি। করে হতে পারে? ওটা তো একটা এক্স্যাক্টলি, সিঙ্গেল এলিমেন্টারি পার্ট হতে হবে। যখন হ্যাঁ ওটাকে তুমি এর ডিবে র্যাপ ভেতরে আরো করছি 100টা তখন। করতে পারো হ্যাঁ। এর ভেতরে, কিন্তু একটাই সিঙ্গেল পেরেন্ট থাকতে হবে। এই কনসেপ্টটা দেখো, এখানে যদি আমি ডিভটাই ক্লিক করি তাহলে ডিভটা একটা সিঙ্গেল, সি ডিভ অ্যান্ড ডিভ, মানে এটাকে ও যদি আমি, ওবিজেটা মানে ডিভের ওপর আইটারেট করছে, রাইট? ইয়েস পেরেন্ট ডিভটার ওপর। ইয়েস কারেক্ট, মানে এই এই অবজেক্টস ডট ম্যাপ কি রিটার্ন করবে না, একটা ডিভ রিটার্ন করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিচ্ছু না। এই ওবিজে ডট ম্যাপ কি রিটার্ন করবে, হোয়াট উইল ইট রিটার্ন, একটা ডিভ রিটার্ন করবে। এবার ডিভের ভেতরে H1 থাকতে পারে, H2 থাকতে পারে, হ্যান থাকতে পারে, ত্যান থাকতে পারে, ইট ডাজেন্ট কেয়ার। অথবা যদি তুমি ডিভ না রিটার্ন করতে চাও, রিয়াক্ট ফ্র্যাগমেন্ট রিটার্ন করতে পারো, রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, তাহলেও সেটা একটা সিঙ্গেল প্যারেন্ট হিসেবেই ট্রিট হবে। তাহলে বোঝা গেছে? কনসেপ্টটা দাঁড়ালো আমি যদি আইদার আমি আমাকে কার্লি মানে এই রাউন্ড ব্রেসেস বা প্যারেনথেসিস ইউজ করতে হবে, আর নইলে আমি কার্লি ব্রেসেস এন্ড রিটার্নের কম্বিনেশনটাও ইউজ করতে পারি। ইয়েস ইউ ক্যান, কিন্তু ওকে না, এটা ইদার অর নয়। ব্যাপারটা হচ্ছে এই প্যারান্থাসিস ইউজ করাটা সবসময় রেকমেন্ড করছে, কে রেকমেন্ড করছে না, রিয়েক্টের রিটিয়ার। ডেভেলপার্সরা, ঠিক আছে? মানে এটা বলছে ওকে যে ওকে দিস ইজ বেটার, মানে সবসময় আমরা যখন রিটার্ন হ্যাঁ। করব কিছু তখন সেটাকে একটা মানে রিগার্ডলেস যে একটা স্টেটমেন্ট থাকুক বা পাঁচটা স্টেটমেন্ট থাকুক, তুমি এটাকে একটা রাউন্ড ব্রেসে বা প্যারান্থেসিসে ইয়ে করো, র্যাপ করো, দিস আমার ইজ হোয়াট মনে ইট হয় ইজ টেলিং। প্যারেন্থেসিসটা না দিলে, হুম ডিভটা যদি নেক্সট লাইনে থাকে তাহলে এরার দেবে আই গেস। আই মিন ডিভ হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ নেম যেটা হ্যাঁ লিখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, সি যখন এটা করলাম এটাও কিন্তু চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক না, আছে, আমি এটাও বলছি কোনো অসুবিধা রিটার্নের নেই। পরে যে প্যারেন্থেসিসটা। রিটার্নের পরে প্যারেন্থেসিস, এই প্যারেন্থেসিসটা এটা তো দিতেই হবে, তার কারণ হচ্ছে যে তুমি তার পরের লাইনে ডিভ লিখেছো, ওকে। তার পরের লাইনে ডিভ লিখেছো, তো এটা তো তোমাকে র্যাপার দিতেই হবে, এইটা তো দিতেই হবে তোমাকে, না হলে তো সিনট্যাক্স এরর, সি সিনট্যাক্স এরর, এটা যদি তুমি না দাও, দিস ইজ সিনট্যাক্স এরর, মানে এটা রিডই করতে তো পারছে না যে এর পরে কিছু আছে। তোমাকে মানে এটা যদি থেকে মানে করতে তুমি যদি প্যারেন্থেসিস না দিতে চাও, তাহলে তোমাকে এই লাইন নাম্বার 12টাকে নিয়ে গিয়ে লাইন নাম্বার 11-এ দিতে হবে। তুমি যদি সেটা করো ইয়েস আর ইয়েস ইয়েস প্যারেন্থেসিস ইয়েস ইয়েস হ্যাঁ, ইয়েস কারেক্ট, যদি আমি তুমি ওটাই এখান করছি। থেকে সরিয়ে দাও তাহলে, তাহলে দিস ইজ গুড, তাহলে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা তুমি দিলে না, তাহলে যদিও এটাকে রিড করতে পারো। প্যারেন্থেসিসের হ্যাঁ আমি আমি মানে যত মানে দু একটা প্রজেক্ট যে আমি করেছি আমি প্যারেন্থেসিস দেখেছি, মানে প্রত্যেকটা জায়গায় সব জায়গায় দেওয়াই উচিত, সব সব সবসময় দেওয়াই জায়গায় দাও। উচিত, ঠিক আছে? কিন্তু আমরা হ্যাঁ আমরা এইখান থেকে রিটার্ন বলে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম, যদি আমি আবার এটাকে সরিয়ে দিই, সাপোজ আমি এটাকে সরিয়ে দিলাম পুরোটাকে, অবজেক্ট তারপরে কি লিখছি, সাপোজ আমি এখান থেকে এটাকে সরিয়ে দিলাম, অবজেক্ট তারপরে একটা অ্যারো, তারপরে কি লিখছি না, ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেস। দেখো আমরা জেনারেলি কি পড়েছিলাম অ্যারো ফাংশনে, যে অ্যারো ফাংশন এইভাবে লেখে, ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস ইকুয়ালস টু গ্রেটার দেন, তারপরে ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস, দিস ইজ দ্য সিগনেচার অফ, তাই না? মানে এটাই হচ্ছে সিগনেচার একটা অ্যারো ফাংশনের। আমরা যদি এরকম ভাবে লিখতে চাই তাহলে আমরা এখানে একটা প্যারেন্থেসিস ইয়ে দেবো, কার্লি ব্রেসেস দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি এরকম ভাবে না লিখতে চাই, কেন না লিখতে চাই, এই জিনিসটাও আমরা আগে পড়ে এসেছি, কখন না লিখবো, কখন লিখবো না, যখন যখন একটা ওয়ান লাইন একটা থাকবে। স্টেটমেন্ট থাকবে, কারেক্ট, যখন একটা স্টেটমেন্ট থাকবে।
আর যদি আমি কখন রিটার্ন স্টেটমেন্টটাও লিখবো না, যখন ডাইরেক্টলি এর পরের লাইনটা কিছু রিটার্নই করছে, তখন আমাদেরকে রিটার্ন স্টেটমেন্টটাও দেওয়ার দরকার নেই। তো সেই কারণেই আমরা এখান থেকে কিছু দিচ্ছি না। এবার রিটার্ন করার জন্য আমি এখানে লিখছি সাপোজ যে এইচ ওয়ান, ঠিক আছে। আমি এখানে লিখছি সাপোজ এইচ ওয়ান, ঠিক আছে। আমি এখানে এইচ ওয়ান লিখছি, হ্যাঁ লিখো, কোনো অসুবিধা নেই। তুমি জাস্ট এটাকে কি করবে, ক্লোজ করো, এটাকে জাস্ট ক্লোজ করো, ঠিক আছে, দ্যাটস ইট, বাস। এইটার ভেতরে তুমি যা খুশি লিখতে পারো, হ্যালো হ্যালো, তুমি যদি লেখো এটা, তাহলে আমি যখনই আবার সেভ করলাম তখন প্রিটিয়ার এর আশেপাশে একটা কি দিয়ে দিল, প্যারেন্থেসিস দিয়ে দিল। আমি এটাকে সরিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, আমি এটাকে সেভ করলেও নর্মালি চলবে। এবারে কি প্রিন্ট হবে, কতবার প্রিন্ট হবে, কুড ইউ গেস? কি প্রিন্ট হবে আর কতবার প্রিন্ট হবে? 4বার প্রিন্ট হবে, হ্যালো প্রিন্ট হবে। লেটস সি, আমি যদি এটাকে সেভ করি, এখানে যাই, তাহলে আমরা দেখতে পাবো 4বার প্রিন্ট হয়েছে, হ্যালো প্রিন্ট হয়েছে। বলো সবার ক্লিয়ার হয়েছে? কজন ড্রপ করে গেল, লেট মি সি। ওকে, অনলি ওয়ান, ভেরি ইন্টারেস্টিং। বলো, 1 মিনিটের একটা টাইম, আমরা আরেকটু টাইম নেবো আজকে, কিন্তু একটু লেন্দি হবে ক্লাস, একটুখানি লেন্দি হবে প্লিজ। কারোর কোনো অসুবিধা নেই তো যদি আমরা হাফ অ্যান আওয়ার একটু এক্সট্রা টাইম নিই? না দাদা। ওকে, বাকিরা কারোর প্রবলেম থাকলে টেল মি, আমাদের বলো। বোধহয় সৌমেনদার আর অমরদার একটু প্রবলেম হবে, যেহেতু ওখানে রাত, সে কারণে একটু ঘুমাতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, বলো। ঠিক আছে, এটা বোঝা গেছে সবার? এটা বোঝা গেছে? তাহলে এই এই জিনিসটাকে আমরা রেন্ডার কিভাবে করব ইউআইতে? এইচ ওয়ান এর ভেতরে আমি লিখলাম সাপোজ নেম, কি কি নেম না, অবজেক্ট ডট নেম। আবার অবজেক্ট ডট নেম লেখার জন্য আমাদেরকে একটা কার্লি ব্রেসেস লিখতে হবে। কেন কার্লি ব্রেসেস? তার কারণ আসবে আমরা না। জাভাস্ক্রিপ্ট লিখতে চাইছি। অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট নেম, আচ্ছা। এইচ ওয়ান হলো, তারপরে আমি একটা ড্যাশ দিতে চাইছি, তারপরে লিখতে চাইছি, আরে আমি এখন এখানে স্টাইলিং নিয়ে চিন্তা করছি না, ওবিজে ইউ আর বেটার স্টাইলার দ্যান মি, ঠিক আছে, তোমরা আমার থেকে অনেক বেটার স্টাইলার, আমি একদম সিএসএস এ খুব কাঁচা। অবজেক্ট ডট, তারপরে এজ, আর তারপরে কি লিখছি, অবজেক্ট ডট রেজিস্টার নাম্বার। ওবিজে ডট রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, কন্ট্রোল এসে সেভ করলাম। সি, আমি যদি এটাকে এবার দেখি, তাহলে আমি প্রত্যেকটা এখানে পাবো, সুপ্রিয় 22 সব কিন্তু ইউআই তে পাচ্ছি। এবারে কামিং টু আ ভেরি গুড কনসেপ্ট, যেটা শুভব্রত দা বললো, যে আমি যদি এর কনসোলে যাই, তাহলে একটা ভয়ঙ্কর এরার দেখতে পাবো। কি বলবে? সি, ইচ চাইল্ড ইন আ লিস্ট শুড হ্যাভ আ ইউনিক কি প্রপস। এখানে আমাদেরকে এবার আস্তে আস্তে আসতে হবে। হোয়াট ইজ কি প্রপস? হোয়াট ইজ প্রপস দাদা? হোয়াট ইজ প্রপ? আচ্ছা, সবার আগে বলি, প্রপ কি? প্রপ কি? হোয়াট ইজ প্রপ? এই যে এই ক্লাস নেম লিখলাম না, এটাকে একটা প্রপ বলে। রিয়েক্টে এটাকে প্রপ বলে। হোয়াট ইজ প্রপ? প্রপ আর কিছুই না, অ্যাট্রিবিউট, যেটা আমরা ট্যাগ ট্যাগ নেমের সাথে লিখেছিলাম, ক্লাস আইডি হ্যান ত্যান, ঠিক আছে, অন ক্লিক, ঠিক আছে। কিন্তু রিয়েক্টের ক্ষেত্রে তার একটু কুল, রিয়েক্ট ইজ ফর কুল পিপল, রিয়েক্ট ইজ ফর কুল পিপল, কুল ডেভেলপার্সরা রিয়েক্ট ইউজ করে, ঠিক আছে। বেটার, বুঝতে পারছো না? একটা ইউআই, সুন্দর ইউআই, ঠিক আছে, ইউর ইউআই ইজ ভেরি মডার্ন, ঠিক আছে। একটা কিছুতে ক্লিক করছো, পেজ রিফ্রেশ হচ্ছে না, হ্যান ত্যান, পিছনে রিকনসিলিয়েশন চলছে, এই সই চলছে, ডিফ অ্যালগোরিদম চলছে, কিন্তু ইউ আর নট বদার্ড অ্যাবাউট ইট অ্যাজ অ্যান ইউজার, ঠিক আছে। তো রিয়েক্ট ডেভেলপার্সরা খুব কুল, তারা কি করে, তারা প্রত্যেকটার একটা কিছু খুব কুল নাম দেয়। ঠিক সেরকমই এই অ্যাট্রিবিউট গুলোর একটা কুল নাম দিয়েছে, সেই কুল নামটা হচ্ছে প্রপস, হুইচ ইজ আ শর্ট ফর্ম অফ প্রপার্টি। প্রপার্টি শর্ট ফর্ম প্রপস। তাহলে এটাকে আমরা কি বলবো? একটা প্রপ। একটা প্রপ যদি সিঙ্গেল হয় তাহলে একটা প্রপ, যদি মাল্টিপল হয় তাহলে সেটা প্রপস। গট ইট? বেশ। এই এইচ ওয়ান এর ভেতরে আমি যদি কিছু দিই, দ্যাট ইজ কল্ড প্রপস। আমরা যা খুশি দিতে পারি, এনি নেম উই ক্যান গিভ, ঠিক আছে, কি অ্যান্ড ভ্যালু পেয়ার হয় সেটা আমরা দিতে পারি। বেশ, 2 more people dropped off, ভেরি গুড। আই উইল জাস্ট কন্টিনিউ উইথ রেস্ট অফ দ্য পিপল। এইচ ওয়ান এর এইটার ভেতরে আমরা যে দেবো, এই যা দেবো, এইটা বেসিক্যালি একটা ট্যাগ, ঠিক আছে। যদি আমরা জিএসএক্স এর ভেতরে এটাকে ট্যাগ বলি, তাহলে এটা হচ্ছে একটা ট্যাগ, যার ভেতরে আমি কি লিখবো? প্রপস লিখবো। এবারে আমাদেরকে রিয়াক্ট কি বলছে, এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে, খুব ভালো করে বুঝতে হবে। কাম অন, পেন অ্যান্ড পেপার। হ্যাঁ, তো আমাকে রিয়েক্ট যেটা বলছে সেটা হচ্ছে যে, সাপোজ ইউএল, ভালো করে বুঝো, ভালো করে, ইউএল, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইউএল, ইউএল এর ক্লোজিং ট্যাগ। এবার তো 3টে এলআই, এলআই এলআই এলআই, ঠিক আছে, এলআই এলআই এলআই, 1 2 3, এলআই ক্লোজিং, ঠিক আছে, এলআই ক্লোজিং, আবার এলআই ক্লোজিং। এই যে স্টেটটা,
এটা সাপোজ এটা হচ্ছে আমার স্টেট। স্টেট মানে কি, কারেন্টলি ইউআইতে যেটা আছে তার একটা কম্পোনেন্ট, তাই তো? এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট, এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট 1। আর আমি একটা জিনিস করতে চাইছি, দ্যাট ইজ আরেকটা, এই স্টেটটা চেঞ্জ হচ্ছে এরকম একটা কিছু স্টেটে, ইউএল ইউএল এখানে এরকম আছে, এখানে এলআই, এখানে এলআই এলআই এলআই, এখানে হচ্ছে 2 3 4, এলআই এলআই এলআই, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্টেট 2, এটা হচ্ছে আমার স্টেট 2। এবারে আমার ইউআইটা স্টেট 1 থেকে S1 থেকে S2 তে চেঞ্জ হচ্ছে। রিঅ্যাক্টের কোর কনসেপ্ট কি বলে? রিঅ্যাক্টের কোন কোর কনসেপ্ট বলে, যখন আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, যে সমস্ত এলিমেন্টগুলো আমার আগে থেকে আছে সেগুলোতে আমি হাত দেবো না, শুধুমাত্র যে এলিমেন্টটা চেঞ্জ হয়েছে সেই এলিমেন্টটাকে আমি রিরেন্ডার করে দেবো, তাই তো? তাহলে ফ্যাকচুয়ালি বা টেকনিক্যালি কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল এখানে কটা চেঞ্জ হওয়া উচিত ছিল? এখানে কটা চেঞ্জ হওয়া উচিত ছিল? টেকনিক্যালি একটা, কারণ এখানেও 2 আর 3 আছে, এখানেও 2 আর 3 আছে, শুধু এই একটা চেঞ্জ হয়ে গেছে 4-এ, শুধু এই একটা চেঞ্জ হয়ে গেছে 4-এ। ডু ইউ এগ্রি? সবাই কি এগ্রি এই অবধি? এই অবধি সবাই কি এগ্রি করছে? হ্যাঁ হ্যাঁ। দাদা। কটা টেকনিক্যালি চেঞ্জ হওয়ার উচিত ছিল? একটা। কিন্তু কটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি? 3টেই। 1ও চেঞ্জ হবে, 2ও চেঞ্জ হবে, 3ও চেঞ্জ হবে, কারণ রিঅ্যাক্ট দেখছে এলআই ফার্স্টেরটায় 1 আছে, সেকেন্ডেরটায় 2 আছে, এলআই সেকেন্ডেরটায় 2 আছে, থার্ডেরটায়, এই সরি সেকেন্ড মানে এইটায়, এই স্টেট 2 তে 3 আছে। ঠিক আছে। তারপরে এলআইটা এখানে কত আছে? এলআইটা এখানে 3 আছে, আর এখানে 4 আছে। তার মানে 3টেই চেঞ্জ হয়ে গেছে। তো তুমি 3টেকেই কি করে দাও? রিরেন্ডার করে দাও, হুইচ ইজ আ ব্যাড অ্যাপ্রোচ, লেট মি টেল ইউ। কেন? কেন ব্যাড অ্যাপ্রোচ? তার কারণ হচ্ছে এটা আমি একটা ছোট এর জন্য দেখালাম তাই, একটা ছোট মানে ডম ট্রি একে দেখালাম তাই, বা অবজেক্ট একে দেখালাম তাই। কিন্তু এটা যদি একটা কোনো বড়, অনেক বড় অ্যাপ্লিকেশন হতো, তাহলে এটার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের মানে স্লো হয়ে যেত, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু স্লো হয়ে যেত। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু থিঙ্ক, তোমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলোকে চিন্তা করতে হবে। তো এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? না, এবারে আমরা বলছি, এবারে রিয়াক্ট বলছে ঠিক আছে, আমি না কন্টেন্টের বেসিসে এই রিকনসিলিয়েশনটা ট্রিগার করব না, আমি করবো একটা প্রপের বেসিসে। কি প্রপ ভাই? প্রপটা হচ্ছে কি প্রপ, কি প্রপ KEY। এই প্রত্যেকটা এলআইতে তুমি একটা করে কি দেবে, কি দেবে? কি, KEY কি, চাবি চাবি কি দেবে। সেই কিটা সাপোজ এবারে কি হলো, এবারে এবারে দেখে নাও, এবারে কি চেঞ্জটা হলো না, এখানে আমি একটা কি দিলাম প্রপার্টি, কে লিখছি আমি, সাপোজ K=1, K=2, আর K=3, তাই তো? তাই তো? কি? তখন কি এলআইটা লিখবো না, না 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 এলআইটাও না না না, থাকবে? এরকম হবে, আরে ওইখানে ওইসবের কিছু চিন্তা নেই, এলআই তারপরে একটা কি প্রপস, কি সাপোজ আমি দিলাম 1, আবার তারপরেরটাই হবে এলআই কি E2। দিলাম 2, আবার তারপরেরটা দিলাম এলআই কি হবে 3, আর তার এখানে দিলাম 1 2 3, আবার এখানে এলআইটা বন্ধ হলো, রাইট? এখানে এলআইটা বন্ধ হলো, এখানে এলআইটা বন্ধ হলো, রাইট? এবারে এটা ধরো চেঞ্জ হয়ে গেল কিসে? এটা এবার ধরো চেঞ্জ হয়ে গেল এরকম কিছু একটাই, যে 2 3 4, তো 2 3 এর জন্য 2 এর কি ছিল, কিটা কি 2, কি=2, আর ভ্যালু এলআই এখানে, আর এখানে কত 2, তারপরে এলআই কি কত 2 এর জন্য হয়ে গেছে, 3 এর 3, জন্য কত 3 3, আবার এখানে কত 4। কারেক্ট, গিভ মি আ সেকেন্ড, 4 এলআই কি 4, এখানে 4, কারেক্ট। এবারে কিসের বেসিসে রিকনসিলিয়েশনটা ট্রিগার হচ্ছে? কি এর বেসিসে? দেখো এখানে 2 ছিল, এরও করেসপন্ডিং যে ভ্যালুটা, যে কিটা, সেটা হচ্ছে 2। এবারে যদি আমি চেঞ্জও করি তাহলে কিন্তু কি এর বেসিসে হবে, এবারে রিকনসিলিয়েশন প্রসেসটা কবার ট্রিগার হবে? মাত্র একবার, কারণ 2 3 4 কি চেঞ্জ কটা হয়েছে, কিটা এখানে 2 আর 3 আছে, এখানেও 2 আর 3 আছে,
কি শুধুমাত্র 1 থেকে 4-এ কনভার্ট হয়ে গেছে, তাহলে রিকনসিলিয়েশন প্রসেস কবার ট্রিগার হবে? একবার মাত্র, একবার। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কি কি প্রপসটা দিই, তাহলে রিকনসিলিয়েশন প্রসেস কবার ট্রিগার হবে? একবার। যদি এই সেম, সুপ্রভাত প্লিজ, এই এই সেম জিনিসটা যদি, সুপ্রভাত, সুপ্রভাত, কি প্রবলেম হচ্ছে? তো আমরা এই সেম জিনিসটা যদি মানে আরেকবার করি, এই সেম জিনিসটা যদি আরেকবার করি, তাহলে কি হবে না, রিকনসিলিয়েশন প্রসেস কবার ট্রিগার হবে? মাত্র একবার। তাহলে 3 বার থেকে একবারে কনভার্ট করলাম কি হবে না, কি প্রপস দিয়ে। তোমরা কি বুঝতে পারলে? না বুঝতে পারলে না, আমি আবার বোঝাতে পারি। দাদা এটা করে মানে কি হবে রিয়াক্ট, অ্যাকচুয়ালি? হুম, বলো সুপ্রভাত দা, বলো, তারপরে আমি কোশ্চেন নিচ্ছি। আচ্ছা আমি বলছিলাম যে মানে যখন রিকনসিলিয়েশনটা হচ্ছে ও হুম, মানে কি ভ্যালু গুলো যদি সেম কি ভ্যালু দেখে তাহলে ও ওটাকে আর অ্যাড করবে না, মানে ইয়েস এরকম ইয়েস ইয়েস, ওটাকে আর নতুন করে রিরেন্ডার করবে না। রিরেন্ডার করছে ওটাকে না, ওকে। রিরেন্ডার করবে না, ঠিক আছে, কারণ ওটা তো সেম, কি ভ্যালুটা তো সেম। যখনই কি সেম, তার মানে বুঝতে পারছে যে ওই এলিমেন্টটা আগেও ওখানে ছিল, এখনো ওখানে আছে। ওটার, হ্যাঁ, ওকে। ওটার ইয়ে চেঞ্জ হতে পারে, ওটার লোকেশন চেঞ্জ হতে পারে, কিন্তু আই ডোন্ট নিড টু রিরেন্ডার ইট। আই ডোন্ট নিড টু রিরেন্ডার ইট, এটাকে রিরেন্ডার করতে হবে না। কি প্রপস ডক্স, যদি আমি ডক্সটা পড়ি, কি প্রপস ডক্স ইন রিয়াক্ট, হ্যাঁ, আরেকজন কেউ কোশ্চেন করছিলে, বলো। দাদা বলছি এটা করে অ্যাকচুয়ালি কি মানে কোনটা আমার লাভ হচ্ছে এই যে লাভ মানে? এটাই হচ্ছে যে তুমি আগে 3বার রিরেন্ডারিং, মানে 3টে জিনিস চেঞ্জ হচ্ছিল রিরেন্ডারে, এইবার একটা মাত্র জিনিস চেঞ্জ হবে। এবার সাপোজ তোমার কাছে 3 লাখটা এলিমেন্ট চেঞ্জ হচ্ছে, আর আচ্ছা। মাত্র একটা এলিমেন্ট চেঞ্জ হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে কতটা তোমার টাইমে ফারাক হচ্ছে, কতটা তোমার টাইমে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলে আমি কি বললাম? দের ইজ আ ভেরি হুম। নাইস ডকুমেন্টেশন এটার ব্যাপারে, লেট মি রিড অ্যাবাউট ইট। লিস্ট আইটেমস, ওয়্যার ইজ কি, কন্ট্রোল এফ। স্যার এখানে কি এরম ব্যাপার যে মাল্টিপল অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, অ্যাড্রেসটাকে সেম রেখে ভ্যালুস গুলোকে পয়েন্ট আউট গুলো আলাদা আলাদা করছে? হ্যাঁ, কিন্তু কি ইজ নট রিলেটেড টু অ্যাড্রেস অর সামথিং লাইক দ্যাট অ্যাজ সাচ। হ্যাঁ, হ্যাঁ, কিটা হচ্ছে একটা ইউনিক ভ্যালু যেটা তোমাকে দিতে হবে, যেটা ব্যাকএন্ড থেকে আসে অনেক সময়, ইউনিক কি বলে, ইউনিক ভ্যালু বলে, একটা ইউনিক ভ্যালু ব্যাকএন্ড থেকে আসে। যদি না আসে তখন আমরা ইউআইডি বলে একটা প্যাকেজ আছে, যেটা ইনস্টল করে এই ইউনিক ভ্যালুটা জেনারেট করে নিই। আচ্ছা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করেছি, সি ভালো করে, কি হেল্প রিয়াক্ট আইডেন্টিফাই হুইচ এলিমেন্টস হ্যাভ চেঞ্জড, হুইচ আইটেমস হ্যাভ চেঞ্জড, আর অ্যাডেড or are removed. Keys should be given to the elements inside the array to give elements a stable identity. একটা স্টেবল আইডেন্টিটি, এর ভ্যালুটা এর একটা স্টেবল আইডেন্টিটি নয়। কোনটা স্টেবল আইডেন্টিটি? এর কিটা হচ্ছে স্টেবল আইডেন্টিটি। বুঝতে পারলে আমি কি বললাম? এর কিটা হচ্ছে স্টেবল আইডেন্টিটি। স্টেবল আইডেন্টিটি কোনটা? কিটা। কোনটা নয়? না, এর ভ্যালুটা নয়। ঠিক আছে, কেন? দেখো, এই যে একটা টু ডু বলে একটা অ্যাপ্লিকেশন নিয়েছে, টু ডু ডট ম্যাপ, আমরা যেরকম করেছিলাম যে অবজেক্টস ডট ম্যাপ, টু ডু নিয়েছে। এর প্রত্যেকটা এলআই যখন রিটার্ন করছে, তখন কি করছে না, কি ইকুয়ালস টু টু ডু আইডি, টু ডুর একটা আইডি। এদের কাছে আছে বলে তাই, আমাদের কাছে নেই, তাই জন্য আমরা কি করব, এই নাম্বারগুলোকেই নিতে পারি আমরা অ্যাজ আ টু স্ট্রিং হিসেবে। এখানে আমরা এর নাম্বারটাকে নিতে পারি, বা সাপোজ আমি কি নিতে পারি, এর যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশনটা নাম্বারটা হচ্ছে ইউনিক, আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে নিতে পারি অ্যাজ আ, রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করা যেতে পারে। কারেক্ট। আমি এখানে কি করব, H1 যখন রিটার্ন করব, H1 যখন রিটার্ন করবো, এখানে একটা নতুন প্রপস দেবো, দ্যাট ইজ কি, কি ইকুয়ালস টু obj ডট রেজিস্ট্রেশন নাম্বার। এখন যদি আমি সেভ করি আর এখানে যদি যাই, তাহলে দেখবে আর ওই এরারটা আর নেই। ওই যে একটা এরার দিচ্ছিল কনসোলে, সেই এরারটা আর পাবো না। ইন্সপেক্টে যদি আমি যাই, ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, আর কোনো এরার নেই, আর কোনো এরার নেই। এখন রিয়াক্ট ইজ স্যাটিসফাইড। অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট এজ, আর অবজেক্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার। এটা ছিল আজকে লাস্ট কনসেপ্ট। বলো আমাকে এই জিনিসটা বুঝতে পারলে নাকি? মানে 8 out of 10 ইন্টারভিউতে এই কোশ্চেনটা পাবে তোমরা, যে হোয়াট ইজ কি প্রপস অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প টু রিমুভ দ্য এরর, আর হাউ ডাজ ইট হেল্প টু আইডেন্টিফাই রিয়াক্ট অ্যাকচুয়ালি, যে হোয়াট এলিমেন্ট হ্যাজ অ্যাকচুয়ালি রিমুভড অর অ্যাডেড, অর দ্যাট রিয়াক্ট শুড রিরেন্ডার। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝতে পারলাম না দাদা। হুম, বলো। বলছি একটুখানি কোর্টে যাও। হ্যাঁ। হুম,
বলছি ওখানে আগে যখন রেজিস্ট্রেশন নাম্বারটা শুধু কার্লি হুম ব্রেসেস এর মধ্যে ভাবো নিচ্ছিলাম, হুম হুম। তখন ওখানে ম্যাপ ফাংশন ইউজ করে একটা নতুন অ্যারে তৈরি হচ্ছিল না না অ্যাজ না না ইউজুয়াল। না না না, ম্যাপ ফাংশন ইউজ করে নতুন অ্যারে তো তৈরি হয় না। না না, সরি সরি, আমি ভুল করছি ভুল ম্যাপ করছি। ফাংশন রিটার্নস রিটার্ন সাম ভ্যালু, করছে। রিটার্ন সাম হ্যাঁ ভ্যালু। হ্যাঁ, তো ওখানে ওখানে কিস গুলো কি মানে কি কি কিস তো ছিলই না, তাহলে কি মানে কিভাবে কাজ করছিল ব্যাপারটা আমি বুঝলাম না জিনিসটা, যে না মানে না না, কিস আসাতে যদি তুমি কি চেঞ্জেসটা কি না হলো? দাও, দেখো দেখো, হ্যাঁ আমি ওটাই বোঝালাম যে যদি তুমি কি না দাও তাহলে অ্যাজ ইউজুয়াল কাজ করবে, কোনো প্রবলেম নেই, কিন্তু রিয়েক্ট আমাদেরকে একটা কমপ্লেন করবে যে তুমি তো কিছু একটা রিটার্ন করছো আমাকে, দ্যাট ইজ ফাইন, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এটা কি আমাকে রাখতে হবে না চেঞ্জ করতে হবে, কখন রাখতে হবে আর কখন চেঞ্জ করতে হবে। তো ভ্যালু ইজ নট দ্য কারেক্ট ওয়ে যে আমরা যার বেসিসে এই চেঞ্জটা করবো। বলো কোন জায়গাটা তোমার অসুবিধা হচ্ছে, তুমি আমার বলো আমাকে। আমি বলছি এর যে এই ভ্যালুসটা অবজেক্ট ডট নেম, আমি যে এক্সাম্পলটা দিলাম তুমি আরেকবার এই ভিডিওটা দেখো, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে আমি যে এই যে ভ্যালুটা যেটা দিলাম, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে যার যার এগেনস্টে আমি কি করবো না এই চেঞ্জটা করবো, যে এই রিকনসিলিয়েশন প্রসেসটাকে যে ট্রিগার করবো, বা কোনটা অ্যাড হলো কোনটা রিমুভ হলো, দিস ভ্যালু ইজ নট দ্য কারেক্ট ওয়ে। এই ভ্যালুর বেসিসে আমার করা উচিত না, কারণ ভ্যালু কুড চেঞ্জ ইটস লোকেশন, তাই না? যদি লোকেশনটা হ্যাঁ। চেঞ্জ করে নেয় ভ্যালুটা, তাহলে আমি বুঝতে পারছি না যে এটা কি নতুন ভ্যালু নাকি পুরোনো ভ্যালুটাই। এবারে তুমি বুঝতে পারবে, সায়ন, এবারে তুমি বুঝতে পারবে, আমি এবার বুঝতে যখন পারছি না। এবার যখন রেজিস্ট্রেশন নাম্বারটা আমি সেকেন্ড টাইম যদি কিছু নিই, তাহলে আমি সেম রেজিস্ট্রেশন নাম্বার 09876 না এটা না আমি না, আর সি নিতে সি সি পারবো সি না। সি সি সি, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আমি আমার আমার যদি আরেকটা এখানে আরেকজনকে যদি আমাকে রেজিস্টার করতে হয়, যদি সাপোজ তোমাকে রেজিস্টার করতে হয়, নেম ইকুয়ালস টু সায়ন, এজ ইকুয়ালস টু এটা, রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস টু এটা, তখন আমি আর কি করবো না, না রেজিস্ট্রেশন নাম্বার একটা নতুন নিতে হবে আমাকে, কারণ দেন কি আই হ্যাভ শুড টু বি গিভ ইউনিক। অ্যানাদার রেজিস্ট্রেশন নাম্বার, ইয়েস, মানে কারেক্ট আলাদা রেজিস্ট্রেশন। হ্যাঁ, কারেক্ট কারেক্ট এবার কারেক্ট ভ্যালুসটা যখন ছিল ভ্যালুসটা চেঞ্জ হতেই পারতো, তো ও বুঝতে কারেক্ট পারছিল না যে ওটাকে রাখবে নাকি মানে ছেড়ে দেবে। তো কারেক্ট এটা কিতে কি দেওয়ার কারণে হলো কি মানে জিনিসটা মানে একটা ইউনিক ভ্যালু হিসেবে রেখে দিল কারেক্ট কারেক্ট কিটাকে। কারেক্ট কারেক্ট, ভাই কিটাকে আইডি বলা যায়, তো ইউনিক আইডি বলা যায়। একদমই তাই। হ্যাঁ, ঠিক আছে বুঝছি ঠিক আছে, বোঝা বুঝছি। গেল আমি কি বললাম। একদম মানে একদম। দেখো, তুমি যে ভ্যালুটা নিচ্ছ সেই ভ্যালুটা আগের ভ্যালুটাই কিনা সেটা আমি কি এর বেসিসে এবার চেক করবো। আমি যদি কিটা সেম হয় তাহলে ওটা আগের ভ্যালু, আর যদি কিটা না সেম হয়, যদি একটা নতুন, আরে অরিজিৎ নামে তো আরেকটা ভ্যালু আসতে পারে নাকি, আরেকজনের নাম তো অরিজিৎ হতে পারে, কিন্তু তার রেজিস্ট্রেশন নামটা ইকুয়াল হতে পারে, রেজিস্ট্রেশন নামটা আরেকটা নতুন একটা কোনো রেজিস্ট্রেশন নাম্বার হবে। তো বেসড অন দ্য কি আমি এবারে জাজ করবো যে ইফ দ্যাট ইজ আ নিউ এন্ট্রি অর দ্য ওল্ড এন্ট্রি। যদি ওল্ড এন্ট্রি হয় তাহলে সেটাকে আমাকে রিরেন্ডার করার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি আচ্ছা, সেখানে আরেকটা কিছুটা টাইম বাঁচাতে আরেকটা পারি। কথা, আমি যদি এই অ্যারেটাকে মানে এই যে অবজেক্ট গুলো অ্যারে, হুম মানে অবজেক্টের যে অ্যারেটা, হুম তো এবার আরো যদি কিছু থাকে রেজিস্ট্রেশন নম্বরের সাথে এজের সাথে আরো কিছু থাকলো, হুম। তাহলে আমি কি তো দুটো নিতে পারবো না, কি তো একটাই নিতে পারবো কি তো? একটা, কি একটাই, কি একটাই নিতে পারবো, কি সেটা একটাই, আমাকে প্রথমেই ট্যাগের মধ্যে এটা জেনারেলি দিয়ে দিতে ব্যাকএন্ড হবে। থেকে আসে, ঠিক আছে, এই কি এর ভ্যালুটা জেনারেলি ব্যাকএন্ড থেকে আসে। ঠিক আছে, হ্যাঁ যদি আমরা মঙ্গোডিবিতে কোনো ডেটা স্টোর করি হ্যাঁ সেখান হ্যাঁ, থেকে যখন যেহেতু আসে। ডিবিএমএস এ আমরা যে কোনো একটাই ইউনিক কি আমাদের দিতে হয়। কারেক্ট কারেক্ট কারেক্ট, এই তো ওটাই তুমি এবারে ওটা। এবারে কানেক্ট করতে পারছো, তো ওই ইউনিক কিটাই আমার এখানে কি হিসেবে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মঙ্গোডিবিতেও এরকম একটা ইউনিক কি অটোমেটিক্যালি জেনারেট হয়, সেইটাই আলটিমেটলি এখানে এসে কি হিসেবে স্টোর হয়। আচ্ছা আচ্ছা, তেমন মাল্টিপল মাল্টিপল টেবিলস আর মাল্টিপল কি নিয়ে মাল্টিপল আমরা কেস, জয়েনিং করতে পারি, ইসে ইয়েস, করতে পারি, যে কারেক্ট করে হোক কারেক্ট সেটা করে আমরা রেজাল্টটাকে দিই। কারেক্ট। আর কারোর কোনো কোশ্চেন? সৌভিক, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে। তো বলো। আমি একটা প্র্যাকটিস এরকম দেখেছিলাম, মানে ধর একটা, মানে আমার কলিগ একটা এরকম কি এর ভ্যালু সেট করে সে আপলোড করেছিল, পিয়ার কমেন্ট এসেছিল যে ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে। হুম এবার হুম সে হুম কি করেছিল আমি বলছি। সে এখানে লাইন নাম্বার 13-এ হুম তুমি যে কার্লি ব্রেসেস এর মধ্যে ওবি যেটা পাচ্ছ সেটা হুম কমা হুম, দিয়ে একটা আইডিএক্সও তুমি পাবে, ঠিক আছে, ইয়েস একটা ইয়েস ইন্ডেক্স। ইয়েস, কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ, সে কি করেছিল, সে কি এর এই জায়গায় লাইন ইন্ডেক্সটাকে নাম্বার ইউজ করেছে, 14-এ এই ইন্ডেক্সটাকে ইউজ ইন্ডেক্স। করেছে, দিস আর ইজ নট দ্য সে তুলে, গুড ওয়ে, দিস ইজ নট হ্যাঁ, দ্য গুড ওয়ে। তো আমি বলে মানে দিচ্ছি তোমাকে কেন। এখানে না এর একটা খুব সুন্দর আর্টিকেল আছে, ওয়াই উই শুডন্ট ইউজ, ওয়াই উই শুডন্ট ইউজ ইন্ডেক্স অ্যাজ কি ইন রিয়্যাক্ট, এটা পড়বে। এটা না খুব সুন্দর একটা, আমি দেখি যদি খুঁজে পাই, ওয়াই নট টু ইউজ ইন্ডেক্স অ্যাজ কি ইন রিয়্যাক্ট। এই যে এই একটা রেডিটেও একটা আছে, ঠিক আছে, এই যে এইটা এইটা পড়বে।
এটা পড়বে, তাহলে এর আনসারটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই যদি এইটা পড়ো, এই যে এই পুরো জিনিসটা পড়বে, দিস ইজ মানে এটা কি বলবো, দিস ইজ একটু অ্যাডভান্স কনসেপ্ট। প্রাইমারিলি একদম যারা ফ্রেশার তাদেরকে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করবে না, বাট ইউ উইল গেট দিস কোশ্চেন যারা একটু এক্সপিরিয়েন্স, যে কেন আমাদের কিতে ইন্ডেক্স ইউজ করা উচিত না। ঠিক আছে, আই উইল ইভেনচুয়ালি কাম ইনটু দিস পার্ট অ্যাজ ওয়েল। যারা ড্রপ করে গেলে, অরিজিৎ দা তুমি একটা কাজ করো, যারা পিক আওয়ার্সে যারা থাকছে আর লাস্টে যারা থাকছে না, তাদের একটা স্ক্রিনশট নিও তো। ঠিক আছে, মানে আই হ্যাভ টু চেক ইনটু দিস, যে তারা কেন থাকছে না, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ নট নেসেসারি ফর দেম। মানে এটা একটু, দাদা এই লিঙ্কটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই লিঙ্কটা আমি লিঙ্কটা এতে পাঠিয়ে গ্রুপে দিই। দিয়ে দাও না। হ্যাঁ আমি পাঠিয়ে দিলাম, আমি এখানে পোস্ট করছি। ঠিক আছে, আমি চ্যাটে পোস্ট করছি। আচ্ছা আমি তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু চ্যাটে দিয়ে দিলে ভালো হয়। হুম, সেটাই ভালো। ওকে, তো অরিজিৎ একটু নিয়ত আমি দেখতে চাই যে কারা কেন জয়েন করছে না, মানে দিজ আর ভেরি ঠিক আছে। গুড, মানে কি মানে কতটা এন্টারটেনিং হলে তারা জয়েন করবে, কারণ আলটিমেটলি দিস ইজ নট এন্টারটেনিং। এই জিনিসগুলো আমাদেরকে খুব বসে বসে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এত ইজি নয় যে সবাই এন্টারটেনিং করে করবে। কিছু জিনিস আমাদেরকে থাকবে এরকম যেগুলোকে আমাদেরকে বুঝতে হবে, মাথা খাটাতে হবে, হোয়াই আর দে ড্রপিং অফ, আই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। আই মেক শিওর যে যদি কেউ এরকম ড্রপ করে যার সার্টিফিকেট আমি আটকে দেবো, আই উইল নট গিভ দ্য সার্টিফিকেট। বাট বিকজ দিস ইজ ভেরি ইরিটেটিং, যখন ইউর মানে একটা কিছু কনসেপ্ট ডিসকাস করছো, আই ওয়ান্ট পিপল টু বি টোটালি মোটিভেটেড অ্যান্ড টোটালি মানে কি বলবো অ্যাটেন্টিভ, সেখানে ড্রপ করে যাওয়া ইজ নট আ গুড সাইন, দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। ওকে, আর যারা থাকছে সেটাও দেখো, যারা থাকছে আই উইল নিয়ে মেক শিওর যে, নিচ্ছি। হ্যাঁ আই উইল মেক শিওর যে তারা যেন ঠিকঠাক গাইডেন্সটা পায়। ওকে, নেক্সট এটা দেখো। ঠিক আছে, এটাও এই একটু এটা সার্চ করো, আমি এখানে কিছু দিচ্ছি না, একটু জাস্ট এটা সার্চ ওকে করো, ওকে শিওর। ওয়াই দিস ইজ আ ব্যাড আর প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম বলেছিল যে পোটেনশিয়াল আনসেভ ভ্যালু হ্যাজ বিন ইয়েস সেট ইয়েস অ্যাজ ইয়েস, কি, দ্যাট ইজ আ এরকম পটেনশিয়াল বলেছে। আনসেভ ভ্যালু, হ্যাঁ কারেক্ট। হ্যাঁ, তো আরেকটা কোয়েশ্চেন আছে, এটা আমি বলছি তোমাকে, দেখি কতটা মানে বলতে পারি। হুম তো হুম সাপোজ তুমি তোমার কোডে একটু যদি যাও, হুম হুম তাহলে সুবিধা হবে হুম বিএস কোডে। হুম তো এখানে আমি মানে লাইন নাম্বার 13 থেকে লাইন নাম্বার 17-এর মধ্যে আমি কি করেছি না, আমি তোমার হচ্ছে অবজেক্টটাকে ইটারেট করে একটা H1 হুম করেছি, ঠিক আছে, কারেক্ট। দিয়েছি। এইবার আমি বলছি যে আম, কোনো একটা রিয়াক্টের যখন আমি জেএসএক্স লিখি, সেখানে হুম একটা প্যারেন্ট ডিফ তো থাকে র্যাপার, আরো ইয়েস না অনেক ছোট ছোট ডিফ থাকে, সেকশন থাকতে পারে, ইয়েস ডিফ থাকতে পারে, ইয়েস স্প্যান থাকতে পারে। ইয়েস, সেখানে কিন্তু আমরা কি দিই না। তো না সেটা কি মানে, হ্যাঁ সেটা কি মানে নেসেসারি না, না সেখানে না মানে না 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 না, দেখো আমরা কখন কি দিই, যখন কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা অ্যারেকে বা কোনো একটা মানে সিকোয়েন্স অফ ডেটাকে আমি যখন ট্রাভার্স করছি, যখন আমি সেখানে ট্রাভার্স করছি আর সেটা মাল্টিপল কিছু রিটার্ন করছে আমাকে, ওকে মাল্টিপল কিছু ওকে রিটার্ন করছে, মানে ধরো একটা ফর লুপ চালাচ্ছি বা একটা ম্যাপ চালাচ্ছি বা একটা ফিল্টার চালাচ্ছি, তো সেটা মোর দেন ওয়ান ভ্যালু আমাদেরকে রিটার্ন করবে। হুম হুম সেই ক্ষেত্রে একটা করলেও, যদি কখনো একটাও করে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে সেটা মাল্টিপল ভ্যালু রিটার্ন করছে, করতে পারে ভবিষ্যতে কখনো। যদি করতে পারে, এইরকম সিনারিওতে আমাদের সবসময় কি লাগাতে হয়, কারণ এই ক্ষেত্রেই রিকনসিলিয়েশন প্রসেসটাকে আমাদেরকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে এটা ট্রিগার হবে না হবে না বেসড অন দ্য কি। কিন্তু তুমি এখানে বলো, এখানে তো একটাই এলিমেন্ট আছে, অ্যান্ড দিস মাস্ট বি রেন্ডার্ড, এই যে এই ডিফটা আছে দিস মাস্ট বি রেন্ডার্ড, তো এখানে তো কি লাগানোর কোনো প্রয়োজন নেই। তখন প্রয়োজন আছে যদি এই অ্যাপটাকে আমি 10 বার কল করি। কোথায়? না আমি সাপোজ মেনে গেলাম, মেনে গিয়ে এই অ্যাপের জায়গায় আমি লিখলাম যে সাপোজ সাপোজ এরকম একটা অ্যারে লিখলাম 10,10,10,10, সাপোজ এই অ্যারেটাতে আমি ট্রাভার্স করছি ডট ম্যাপ, আর এখানে একটা আমি ইয়ে লিখছি তোমার কি বলে এটাকে, অ্যারো ফাংশন নিচ্ছি, আর এখানে আমি রিটার্ন করছি সাপোজ, আমি এখানে কি রিটার্ন করছি, ওবিজে হোয়াই ইজ দিস কমপ্লেনিং, এখানে আমি লিখছি সাপোজ রিটার্ন একটা H1, একটা H1, আর এখানে আমি লিখছি সাপোজ যে যে অ্যাপ, ঠিক আছে, যে অ্যাপ অ্যাপ, বুঝতে পারলে আমি কি করতে চাইলাম, এই যে অ্যাপটা যেটা আছে হ্যাঁ এই হ্যাঁ অ্যাপটাকে আমি 4 বার প্রিন্ট করতে চাইছি, তখন কিন্তু আমাকে কি দিতে হবে, এখানে একটা কি প্রপার্টি দিতে হবে, কি কি ইকুয়ালস টু সাপোজ ইন্ডেক্স। ঠিক আছে, কি ইকুয়ালস টু সাপোজ ওকে ওকে, ইন্ডেক্স। এবার বুঝতে পেরেছি, যেহেতু ডাইনামিক্যালি বোধহয় এই তোমার হচ্ছে H1 এগুলো আসছে, এগুলো সবসময় থাকবে না, আমার জেএসএক্স এ চেঞ্জ হতে কারেক্ট পারে, কারেক্ট তাই কারেক্ট জন্য কিটা দিচ্ছি।
কারেক্ট। আর একটা স্ট্যাটিক মানে যেখানে আমি ডিপ বা উইদাউট এনি অ্যারে রেন্ডারিং আমি যেখানে তোমার ডিপ স্প্যান যেগুলো ইউজ করছি ওগুলো আমার সবসময় থাকছে, তো সেই এক্স্যাক্টলি, কারণে আমি কোনো কি দিচ্ছি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে। ঠিক আছে, এটার যদি তুমি এটা দেখো যে আহ, কি সিনট্যাকটিক্যাল যা আছে সেগুলো দেখে নিতে হবে। এখানে কেন এটা প্রবলেম হচ্ছে। আহ, অ্যারো ফাংশনের পর ওপেনিং আর ক্লোজিং প্যারেনথেসিসটা দিতে হবে তো আগে। হ্যাঁ, অ্যারোর আগে দেখো লাল দেখাচ্ছে। এরর আগে লাল দেখাচ্ছে। এটা কি এর মধ্যে র্যাপ করতে হবে? কোনো অসুবিধা নেই। ডট, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারেক্ট। তো ম্যাপের ফার্স্টের ট্যাগটা মানে ওই যে আর কি। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের এটা সেকেন্ড আর্গুমেন্ট হবে না, এটা সবসময় ফার্স্ট আর্গুমেন্ট হবে, ঠিক আছে? এই অবজেক্টটা সবসময় ফার্স্ট আর্গুমেন্ট হবে, ওবিজেটা ফার্স্ট আর্গুমেন্ট, আর এটা হবে লাস্ট আর্গুমেন্ট। এটা একটা জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে, এটা বোধহয় একটা কার্লি ব্রেসেসের মধ্যে র্যাপ হ্যাঁ হবে হ্যাঁ না? হ্যাঁ, তো মানে এটা জাস্ট সিম্পলি একটা সিনট্যাক্স এরর হ্যাঁ আছে। হ্যাঁ, no problem. ঠিক আছে, ওকে, আমি এটা নিয়ে এখন এখানে কিছু বলছি না, এটা আমি দেখছি পরে কিভাবে সলভ করা যায়। তো সিম্পলি মানে যখন আমি মাল্টিপল ভ্যালু রিটার্ন করছি তখন আমাদেরকে কিটা দিতে হবে। যখন এই স্ট্রিক্ট মোডে কিন্তু দিতে হবে না আমাকে কি। কিন্তু যদি এই পুরোটাকেই আমি আবার কোনো একটা কম্পোনেন্টের ভেতর ঢুকিয়ে সেটাকে আমি আবার ইয়ে করি, 10 বার রিটার্ন করি, তখন আমাকে কি দিতে হবে, লাইক দ্যাট। বোঝা গেছে? আমার মনে হয় একদম নোট গুলো যখন একদম। প্রেডিক্টেবল কোনটা কি এলিমেন্ট হবে তখন ওর কি ইয়েস ইয়েস লাগে। ইয়েস, যখন প্রেডিক্টেবল তখন লাগে না। যখন মানে কি আসবে জানি না আমি, তখন ওর বেসিক্যালি কিটা লাগে। ওকে, থ্যাংক ইউ অল, ইউ ক্যান ড্রপ অফ নাও। ঠিক আছে, দ্যাটস অল। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান শুট অ্যাট মি, আর ইউ ক্যান ড্রপ অফ। আমি রেকর্ডিংটা স্টপ করছি। মাল্টিপল মাল্টিপল লাইনস থাকলে মানে হুম, তখন কি রিটার্ন লিখে একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ব্যাপারটাকে? দেখো যদি মাল্টিপল থাকে মানে যদি মাল্টিপল মানে রিটার্নে H1 রিটার্নে H2 H3 তিনটে লাইন আছে, হুম একটার হুম মধ্যে নেম দিলেন, হুম একটার মধ্যে এজ দিলেন, একটার মধ্যে রেজিস্ট্রেশন দিলেন, হুম, তখন কি সিঙ্গেল ব্র্যাকেট করে তার আগে রিটার্ন লিখে করতে হবে? ওটাই আমি হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, করতে হবে। দিস ইজ দ্য নর্মাল গুড প্র্যাকটিস, যে রিটার্নের পরে তুমি একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস দাও, তারপরে তুমি কোডটা করো। তাতে কি হবে না, তুমি পরের লাইনে যাও, তারপরের লাইনে যাও, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি সেটা না দাও তাহলে তোমাকে মেনটেন করতে হবে যাতে ফার্স্ট লাইনটা সবসময় রিটার্নের পরেই থাকে, উইচ ইজ নট আলটিমেটলি ট্রু, সবসময় এটা হয় না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল ফর জয়নিং। থ্যাংক ইউ, থ্যাংক কালকে ইউ। আমরা আরো ইনডেপথ যাব, আরো ইনডেপথ কনসেপ্ট গুলো দেখবো। আম, তো কালকের ক্লাস মিস করা যাবেই না, মানে বাই হুক অর ক্রুক কালকের ক্লাস আমাদেরকে জয়েন করতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল ফর জয়নিং।